তো আমরা গত পূর্বের ক্লাসে দেখেছিলাম গুগল সাইটসে কিভাবে করে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, খুব সহজভাবে দেখেছিলাম। আর ল্যান্ডিং পেজের ব্যাপারটা হচ্ছে আপনি তৈরি তখন করবেন, হ্যাঁ, তৈরি করার আগে অন্য অন্য ওয়েবসাইটগুলো দেখবেন। তো গত ক্লাসটাতে আমরা যেভাবে করে দেখেছিলাম ল্যান্ডিং পেজ, আসলে প্রত্যেকটা পেজে সেম একই রকমভাবেই ল্যান্ডিং পেজ তৈরি করা হয়। তবে কিছুদিন যদি তৈরি করা হয়, কয়েকটা তৈরি করলে পরে আর কি একটা ধারণা হয়ে যায়। তা না হলে আপনার মাথার মধ্যে আসলে ল্যান্ডিং পেজের যে একটা ডিজাইন, এটা আসবে না। আমি যেটা দেখাবো আপনার বারবার এটাই ঘুরে ফিরে এটাই চলে আসবে, দেখবেন যে আপনি তৈরি করতে গেছেন এটাই চলে আসছে। আর এই চিন্তাটাকে, মানে এই ডিজাইনটাকে মাথা থেকে রিমুভ করার জন্য আপনাকে বিভিন্ন ল্যান্ডিং পেজ দেখতে হবে, বিভিন্ন টাইপের ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। যেমন আপনি যদি গুগলে সার্চ করেন যে ল্যান্ডিং পেজ লিখে, অথবা যে কোনো একটা অফার লিখে, সিপিএর অফার লিখে, দেখবেন সেখানে হিউজ যে ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে যেই পেজটা শো করবে, হোম পেজটা, ওটাই একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ওইটাকে দেখে সে ওইটার মতো আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চেষ্টা করবেন। তাহলে আপনার মধ্যে অনেকগুলো ডিজাইন একসাথে চলে আসবে, অনেকগুলো ভাবনা চলে আসবে। জাস্ট ভাবনা থেকে সুন্দর করতে হবে। তাছাড়া আমরা যে অফারগুলো নিয়ে থাকি সিপিএর সাইট থেকে, ওই অফারগুলোর প্রত্যেকটাতে একটা করে ডিফল্ট ল্যান্ডিং পেজ থাকে। ওইটাকে ফলো করেও আপনি ওই টাইপের ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করতে পারেন। চেষ্টা করলে আপনার ল্যান্ডিং পেজের উপরে যে একটা স্কিল বা যে একটা অভিজ্ঞতা, এটা আরও স্ট্রং হবে, আরও সুন্দর হবে, নিয়মিতভাবে সুন্দর হবে, প্রতিদিন সুন্দর হবে তৈরি করতে থাকলে। তো আজকে হচ্ছে আমরা আবার ল্যান্ডিং পেজ তৈরি করে দেখবো। সেটা হচ্ছে আমরা systemio.io তে। আর এটার কারণ হচ্ছে আমরা যে গুগল সাইটে ল্যান্ডিং পেজটা দেখেছিলাম, ওটা হচ্ছে সাধারণভাবে ল্যান্ডিং পেজ শুধু যে ট্রাফিককে ল্যান্ড করার জন্য, এবং সেখান থেকে ডিরেক্ট একটি লিঙ্কে চলে যাবে, আমাদের অফারগুলোকে সরাসরি সেখান থেকে ক্লাইম করবে। আর systemio.io তে হচ্ছে এখানে একটা জাস্ট একটা সেলস ফানেল। যদিও আমাদের সবগুলো লাগবে না, আমাদের শুধু ল্যান্ডিং পেজের ব্যাপারটা হলেই হবে। আর এখানের সুবিধা হচ্ছে, এখানে ইমেল কালেক্ট করার জন্য বা লিড জেনারেশন করার জন্য এখানকার ল্যান্ডিং পেজগুলো একদম আগে থেকে তৈরি করা, মানে যে কিছু টেমপ্লেট দেওয়া আছে, আমরা শুধু টেমপ্লেটগুলোকে একটু এডিট করে, ইমেজগুলো চেঞ্জ করে, লেখাগুলো চেঞ্জ করে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। এখানে আরো সহজ, কারণ এখানে অলরেডি ডিজাইন করা টেমপ্লেট আছে। আমরা ওই টেমপ্লেটগুলোকেই ডিজাইন করব, এবং আমরা চাইলে ওখান থেকে কাস্টম ভাবেও একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো আমাদের নিজেদের ভাবনা থেকে। সেটাও আমরা পারবো, কারণ সেখানেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্রত্যেকটা অপশন একদম সেট করা আছে। আর ওখানে কিছু লিমিটেশন আছে, কারণ ওটা আসলে পেইড একটা সাইট। তবে ফ্রিতে যেই অপশনগুলো আমরা পাবো, ওগুলো আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, ওর বেশি আমাদের দরকার হবে না। তো যখন আমাদের যদি কোনো সময় যদি আমরা যে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করি, বা আমরা অন্য কোনো সেলস নিয়ে কাজ করি, তখন আমরা ওটাকে প্রিমিয়াম করে তারপর আমরা অন্যান্য ফিচারগুলো আনলক করতে পারবো। তো এই অবস্থায় আমাদের ওটাকে আনলক করা দরকার হবে না, আমরা ওখানে ফ্রিতেই কাজ করতে পারবো। তুমি systemio.io তে চলে যাচ্ছি। এই লিঙ্কটা এবং আর আমাদের যে ফ্রি ইমেজের যে লিঙ্কগুলো আছে, এগুলো আমি আজকের ক্লাস নোটে দিয়ে দিব। আমি গত ক্লাস নোটে দেইনি, কারণ আজকেও আমাদের সেম ক্লাস ছিল, এই জন্য আমি দেইনি। আজকে দিয়ে দিব। আর পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে করে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, সেই বিষয়গুলো। এইটা হচ্ছে আমাদের systemio.io যে মূল ইন্টারফেস। এই ইন্টারফেস থেকে আমাদের এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফ্রিতে। অ্যাকাউন্ট তৈরি করার পরে হচ্ছে আমরা এখানে কাজ করতে পারবো। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের একটি ইমেল লাগবে। তো আমি এখানে আমার দীপ্ত ভাইয়ের আগে একটি ইমেল আমার কাছে ছিল লগ ইন করা, সেই ইমেলটাই আমি ব্যবহার করবো এখানে। যাই হোক, আমি এখান থেকে নিলাম। তো আপনার মেইল নিয়ে তারপর এই যে লেখা আছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আমরা আমাদের মেইলটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে লেখা আছে গেট স্টার্টেড ফর ফ্রি, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ইমেলের মধ্যে এরা একটি মেসেজ করবে, যেখান থেকে আমাদের এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, তো এইরকম আসার পরে আমরা আমাদের মেইলে চলে যাব, মেইলের ইনবক্সে চলে যাব। তো এখানে আমি অলরেডি মেইলের ইনবক্স, এই যে দেখেন এখানে কনফার্ম ইউর রেজিস্ট্রেশন systemio.io থেকে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ইন অর্ডার টু অ্যাক্সেস ইউর systemio.io অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হিয়ার দিস কনফার্মেশন লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। নীলের উপরে আমি ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর এখন আমাদের কাছে এখানে পাসওয়ার্ড চাইবে, আমরা এখানে পাসওয়ার্ড দেবো। যেই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে পরবর্তীতে লগ ইন করবো, সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমি এই ইমেলের প্রথম অংশটুকু দিয়ে দিলাম, যাতে এটা দিতে হয়ে বুঝতে পারেন, 06 পর্যন্ত। এখানে আমরা এই রোবটটাকে এটা আমার অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এটাকে আপনারা সবাই হয়তো বা কমপ্লিট করতে জানেন। এটাকে কমপ্লিট করে তারপর নিচ থেকে সেভ লেখা আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখবেন আমাদের কাছে কিন্তু আমাদের এটা ড্যাশবোর্ড কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো আমার কাছে অলরেডি এটা ড্যাশবোর্ড চলে আসছে। তো এই ড্যাশবোর্ড হচ্ছে আমাদের এই systemio.io মূল ড্যাশবোর্ড। এখান থেকে যদি আমরা কোনো সেল ফানেল তৈরি করি, তাহলে এখানে প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকটা সেল এখানে সেটা আমরা দেখতে পারবো। তো এগুলো আমাদের এখন দরকার হবে না, আমাদের শুধু আমরা ল্যান্ডিং পেজের জন্য এটাকে ব্যবহার করব। আর পরবর্তীতে যদি আমরা এটাকে অন্য কাজে, সেলসের কাজে ইউজ করি, তখন এটার বিষয়ে আপনারা তখন জানতে পারবেন নিজেরাই, কয়েকদিন ইউজ করলে এটার ব্যাপারটা বুঝে যাবেন। তো এখানে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এখানে হচ্ছে আমরা এই যে আমাদের মেনু অপশনটা আছে, এখানে একটা অ্যারো আছে ছোট, এই অ্যারোতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে অপশনগুলো শো করবে। এখান থেকে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য ফানেলস লেখা আছে, ফানেলসে ক্লিক করব।
ফানেলে ক্লিক করার পর আমাদের এখানে কোনো ল্যান্ডিং পেজ নেই বা কোনো ফানেল এখানে নেই, জিরো আছে। এখান থেকে আমরা নতুন একটা ফানেল নেব। ফানেল নেওয়ার জন্য যে ক্রিয়েট লেখা আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমাদের 4টা অবজেক্ট চলে আসবে। এই অবজেক্টগুলো থেকে আমাদের ফানেল আসলে সিলেক্ট করতে হবে যে আমি কোন ফানেলটা এখান থেকে নিতে চাচ্ছি বা কোন ধরনের ল্যান্ডিং পেজ নিতে চাচ্ছি। এখানে যদি আমরা ইমেল লিস্টে নিতে চাই, মানে আমরা যদি লিড জেনারেশন করতে চাই, তাহলে আমরা এই অপশনটাকে সিলেক্ট করব। এখানে যেই ল্যান্ডিং পেজের যেই আমরা টেমপ্লেটগুলো পাবো সেগুলোতে প্রত্যেকটাতেই ইমেলের একটা অপশন থাকবে, যে সেখানে আমাদের যে ট্রাফিক থাকবে, ট্রাফিক সেখানে ইমেল সাবমিট করবে এবং নাম দিবে। আর সে যে ইমেলটা সাবমিট করবে সেটা আমাদের কাছে চলে আসবে, আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে অটোমেটিক। এরপর যদি আমরা যে সেলের জন্য যদি কোনো কিছু করে থাকি, যেমন আমরা অ্যাফিলিয়েট করছি, সেখানে আমরা সেলের ব্যাপারটা ক্লিক করব। আর এরপরে যদি আমরা সাধারণ কোনো ল্যান্ডিং পেজ নিতে চাই যেটার মধ্যে আমাদের কোনো ইমেল এর ব্যাপারটা থাকবে না, তখন আমরা কাস্টম নিতে পারি। আর কাস্টম নিলে আমরা নিজেদের ভাবনা থেকে ল্যান্ডিং পেজ এখানে তৈরি করতে পারবো, যেটা আমরা গুগল সাইটসে করেছিলাম। তো আমার মনে হয় যেহেতু গুগল সাইটসে আমরা করেছি, সো এখানে কাস্টম গুগল সাইটে আপনি যেমন করেছেন এখানে সেম কাস্টম নিলে আপনাকে সেই অপশনগুলি আপনার কাছে শো করবে। সেরকমই আপনাকে সেম ক্লিক করে করে সেখান থেকে ইমেজ, সেখান থেকে টেক্সট, সেখান থেকে বাটন, এই বিষয়গুলো আপনাকে সেট করতে হবে। সো গুগল সাইটে যারা পেরেছেন কাস্টম করে তারা এখানেও পারবেন। যে কারণে এখানে আমি কাস্টম ব্যাপারটা দেখাচ্ছি না, এখানে আমি বিল্ড অ্যান অডিয়েন্স এই অপশনটা দেখাচ্ছি। এটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর উপরে একটা আমাদের নাম দিতে হবে, যে কোনো নাম। এখানে এমন একটা নাম দিব যাতে আমি আমার ল্যান্ডিং পেজটা চিনতে পারি, কারণ আমি তো অনেকগুলো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি বিভিন্ন অফারের জন্য, বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ। যাতে আমি আমার ল্যান্ডিং পেজটা চিনতে পারি সেরকম একটা নাম এখানে আমি দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিলাম ABCD, আমি একটা নাম দিলাম। এবার নিচে আমাদের যে ডলারের ব্যাপারটা এখানে শো করেছে, কারণ হচ্ছে আমি যদি এখানে যদি পে করতে চাই এটার জন্য, সেখানে ডলার ব্যাপারটা থাকতে পারে যদি প্রিমিয়াম করি, আর যে কারণে এখানে US ডলারই সবসময় থাকবে। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের কাছে এই অপশনটা চলে আসবে। এখানে একটু নেট একটু বেশি হতে হয়, যা না হলে আমাদের এই যে এখানে টেমপ্লেটগুলো আছে এগুলো একটু শো করে একটু লেট করে। নেট যদি অনেক স্লো থাকে তাহলে, আর যদি নেট অনেক ক্লিয়ার থাকে তাহলে এটা খুব দ্রুত আপনার কাছে শো করবে। তো আমার এখানে শো করতেছে। আর এখানকার ল্যান্ডিং পেজগুলো খুবই সুন্দর। এখানে যে টেমপ্লেটগুলো দেওয়া আছে, এই টেমপ্লেটগুলো থেকে ধারণা নিয়ে আপনি কিন্তু গুগল সাইটসেও ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এখানেটা এরকম দেখে সেম। আর সেখানেও আপনি চাইলে ইমেলের ব্যাপারটা সেট করতে পারেন, সমস্যা নেই। সবই এখান থেকে একদম রেডি করা আছে। তো সাধারণভাবে আমি যেটা ইউজ করতাম সবসময়, আমি এই ল্যান্ডিং পেজটা ইউজ করতাম লিড জেনারেশনের জন্য সবসময়। যাই হোক, এখানে অনেক আছে, হিউজ আছে, সবই ফ্রি। এই যে সুন্দর ল্যান্ডিং পেজ আছে, এখানে লেখা দেওয়া যায়। এই যে ল্যান্ডিং পেজ আছে, আমি নিজের মতো করে একটা বেছে নিচ্ছি যেটা ভালো। স্যার এইগুলা সবগুলোই কি কাস্টমাইজ করা যাবে স্যার? প্রত্যেকটা এখানে কাস্টমাইজ করা যাবে, একদম আপনি নিজের সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি একটা ল্যান্ডিং পেজ এখান থেকে প্রিভিউ করি। এই প্রিভিউতে ক্লিক করলে আমাদের কাছে এটা বড় আকারে প্রিভিউ হবে। এই যে দেখেন এখানে কত সুন্দর ল্যান্ডিং পেজ। তো এখানে আমরা যারা আইফোন নিয়ে কাজ করব, বা আমরা অন্য কোনো ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করব, এই ল্যান্ডিং পেজটাকে আপনি কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে আসলে এটাকে একদম সাজাতে পারবেন। দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, কত সুন্দর এটা সাজানো। এখানে ইমেজটাকে চেঞ্জ করে, লেখাটাকে চেঞ্জ করে, এই লেখাগুলোকে চেঞ্জ করে, এটা মোবাইল ফ্রেন্ডলিও করা যায়। এখানে মোবাইল এবং কম্পিউটার দুইটা অপশনই এখানে শো করে। আমরা যেভাবে করে এটাকে তৈরি করি সেভাবে করেই হবে। আমরা আজকে যে গুগল সাইট থেকে যে ল্যান্ডিং পেজ গুলো বানাইলাম, এটা পিসির মধ্যে মানে মোটামুটি ভাবে একটা মানে শেপ আছে, বাট মোবাইলে আসার পরে তো চেঞ্জ হয়ে যায়। এইটাও কি, এটার বেলাও কি এমন হবে? না, এটার বেলা মোবাইলের জন্য ফ্রেন্ডলি করতে পারবেন। এইটাকে এখন আমরা এটাকে নেওয়ার জন্য, আমরা এটাকে কাস্টমাইজ করার জন্য সিলেক্ট লেখা আছে, সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে এটা আমাদের কাছে চলে আসবে, এরকম আমাদের কাছে চলে আসবে। তো এখান থেকে আমরা এই ল্যান্ডিং পেজটা একটা নাম দিয়ে দিলাম, এখানে যে কোনো একটা নাম আমি দিয়ে দিলাম। আর এখানে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের মূল লিঙ্ক, এটা আমাদের ট্রাফিকের কাছে শো করবে। এখানে system.io পরে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাবডোমেইন। তো এখানে যদি আমরা আইফোন নিয়ে যদি কাজ করি তাহলে এখানে আমি আইফোন লিখে দেবো। যদি আমি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করি এখানে ক্যাশ অ্যাপ লিখে দেবো। মানে আমি যেই নিশ নিয়ে কাজ করব, যেই উদ্দেশ্যে আমি ল্যান্ডিং পেজটা তৈরি করতেছি, সেই উদ্দেশ্যটা যেই অফার নেই সেই অফারের নাম মানে রেলিভেন্ট করে আমরা এখানে নামটা দেবো। যেমন আমি যদি আইফোন লিখি তাহলে আমরা দেবো আইফোন, আমি আইফোন লিখে দিলাম। আর যদি এটা থাকে অ্যাভেলেবেল তাহলে এটা হবে, আর না হলে এটার পাশে কিছু লেখা টাকা সেট করে দিতে হবে। দেওয়ার পরে এরপর এই যেখান থেকে কয়েকটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে সেভ, এটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে আমাদের কাস্টমাইজেশন, এডিট। তো আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে দিলাম।
দেখেন এটা এডিটে ক্লিক করার পরে কিন্তু আমার কাছে সেম একই রকম, এই যে এখানে কিন্তু সেই অপশনগুলো গুগল সার্চে আমরা যে অপশনগুলো পেয়েছিলাম এখানে কিছু বেশি অপশন আছে যেগুলো আমাদের ল্যান্ডিং পেজটাকে আরো বেশি আই ক্যাচিং করে তুলবে। এখানকার এই জিনিসগুলো আমরা ব্যবহার করে আরো বেশি সুন্দর করে তুলতে পারবো, কারণ গুগল সার্চে একটা ফ্রি সাইট, ওখানে যা কিছু ছিল এখানে তার চেয়ে অনেক বেশি কিছু আছে যেগুলো আমরা অনেক বেশি মানে যে আরো সুন্দর করতে পারবো আমাদের ল্যান্ডিং পেজটাকে। এখানে আমরা ফর্ম নিতে পারবো, আমরা লিড জেনারেশন করার জন্য কাস্টম ফর্ম নিতে পারবো, আর অনেক সার্ভে করার জন্য নিতে পারবো, অনেক কিছু নিতে পারবো, কাউন্টডাউন নিতে পারবো যে আমাদের অফারটা আর 1 ঘন্টা বাকি আছে, এরকম একটা কাউন্টডাউন আমরা দিয়ে দিতে পারবো, যেটা দেখলে যে আমাদের ট্রাফিক মনে করবে যে অফারটা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো আমি শেষ হওয়ার আগে এটাকে আমার ক্লাইম করতে হবে, এরকম একটা কাউন্টডাউন নেওয়া যায়। আর এখানে নিচে 2টা অপশন আছে, এই যে একটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন আর এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সন। এখান থেকে আমরা 2টা ভার্সনই দেখে নিতে পারবো যে আমাদের মোবাইলের ব্যাপারটা কেমন হচ্ছে আর আমাদের এখান থেকে আমরা ডেস্কটপের ব্যাপারটা কেমন হচ্ছে, এই 2টা অপশন আমরা এখান থেকে দেখে নিতে পারবো। মোবাইলের যখন ফ্রি একদম, এটা মোবাইলের জন্য একদম ফ্রেন্ডলি, মোবাইলের জন্য একদম পারফেক্ট করা আছে, আর ডেস্কটপের জন্য পারফেক্ট করা আছে। এটা দেখার পরে জাস্ট এই যেখানে দিয়ে ভিউ করলেই আমাদের ডেস্কটপ অপশনটা দেখাবে। আমি যদি এখানে একটু ভিউ করি, দেখেন এখানে কিন্তু অন্যরকম দেখাচ্ছে চাপা চাপা, এখানে যদি ক্লিক করি তাহলে এটা একটু অন্যরকম দেখাবে, জাস্ট মূলভাবে একদম ভিউ হবে ফুল স্ক্রিনে, এই যে তাহলে এটা এরকম দেখাচ্ছে। সো এটা পারফেক্ট আছে। তো আমি এখান থেকে এখন আবার এডিটরে চলে আসলাম, এডিটে চলে এসে আমি এটাকে জাস্ট এখন এটার যে কোনো কিছু আমি এখান থেকে এডিট করতে পারবো। এই যে লেখাটা আছে এখানে, আমি এখানে দেওয়া আছে কি ফ্রি বুক, এখান থেকে আমি লেখাটাকে চেঞ্জ করে দিতে পারি। এই যে লেখা, এখান থেকে আমি যদি এখন ব্যাক স্পেস চাপি তাহলে আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হবে। এখানে দিয়ে দিলাম আমি আইফোন ফ্রি গিভঅ্যাওয়ে, আইফোন ছোট হাতে আইফোন গিভঅ্যাওয়ে। এই যে আমি এটাকে দিয়ে দিলাম। এখানে লেখাটাকে যদি আমরা কালার করতে চাই, দেখ মার্ক করব, মার্ক করার পর উপরে যে কালার ফন্টটা আছে এখান থেকে আমি যে কোনো কালার সেট করে দিতে পারি, আমার যেটা পছন্দ আমি সেটা এখান থেকে দিতে পারবো, এখান থেকে চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়েছে। এরপর এইটাকেও আমি চাইলে এই লেখাটাকেও চেঞ্জ করা যাবে, মানে সমস্ত কিছু জাস্ট গুগল সাইটসের মতোই। এটাকে যদি বোল্ড করতে চাই তাহলে জাস্ট আমরা এই অপশনগুলোকে জাস্ট নেব। এই যে বোল্ডের অপশন আছে, এটা ইটালিক অপশন, মানে একটু বাঁকা হয়ে যাবে এটা দিলে ইটালিক। এটা হচ্ছে আমাদের আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন পড়বে, এই যে নিচে আন্ডারলাইন পড়েছে, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। আমরা যদি চাই এই লেখাটার মধ্যে আমরা একটা লিঙ্ক দিয়ে দেবো, তাহলে আমরা জাস্ট ওই ইনসার্ট লিঙ্ক এটাকে আমরা এখান থেকে সেট করলেই এটার মধ্যে আমরা লিঙ্ক দিতে পারবো। এই যখন ইউআরএল দিলে এটার মধ্যে একটা লিঙ্ক পড়ে যাবে। তো যাই হোক, এগুলো এখানে সবই ঠিক। এখানে এখন এই লেখাটাকে যদি আমরা চেঞ্জ করে দিই যে আইফোন ফ্রি গিভঅ্যাওয়ে এত 2000 সাল এত, বা এখানে আপনারা এমন কিছু লিখবেন যাতে ট্রাফিক বিষয়টা দেখে সে যাতে মানে যে এটার উপরে একটু আকর্ষিত হয়, তাকে যত টানে লেখাটা। যেমন আপনি এমনভাবে লিখে দিবেন যখন আমরা এটাকে সোশ্যালে যখন আমরা এখানে পোস্ট করব তখন তো আমরা উপরে কিছু আমাদের লিখে দিতে হবে যাতে আমাদের ট্রাফিক প্রথম এসে আমাদের লেখাটাকে পড়ে। তো লেখাটাকে আমরা লেখার জন্য প্রথমে আমরা এটাকে বাংলা আমরা মনে মনে ভাববো যে আমরা ট্রাফিককে আমরা কি জিনিসটা এখানে দিতে পারি, আর এটাকে আমরা বাংলায় প্রথমে ভাববো। যেমন আমরা এখানে দিতে পারি, আমি একটু আগে যেটা বলেছিলাম ক্লাসের কোশ্চেনের মধ্যে আগে, যেখানে আমরা লিখবো প্রথমে আমরা অভিনন্দন জানাবো আমাদের যে পূর্বের যে যারা জয়ী হয়েছে, এখানে যারা অলরেডি আইফোনটা পেয়েছে তাদের আমরা অভিনন্দন জানাবো, যে আমাদের প্রিভিয়াস যারা ছিল তাদেরকে আমরা অভিনন্দন জানাই, কংগ্রাচুলেশনস আমাদের যে প্রিভিয়াস যারা আমাদের এই আইফোনটাকে উইন করেছে তাদেরকে অভিনন্দন। এবং এখন আমাদের অল্প কিছু আইফোন যেমন 100 বা 200 কাউন্ট দিয়ে দিবেন, 100 বা 200 আইফোন আমাদের এখন ইন স্টক আছে, এগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তো আমরা আমাদের নেক্সট যে নতুন যারা আছে তাদেরকে আমরা এটার জন্য তাদের আমরা ওয়েলকাম করছি, এভাবে করে আমরা লিখে দিতে পারি। তো এখানে লেখার জন্য আমরা এটাকে এই লেখাটাই আমরা লিখে দিতে পারি। আর যে অপশনগুলো আছে এই অপশনগুলো জাস্ট আমরা এখানে যেখানে রেজিস্ট্রেশন করার প্রসেসটা লিখে দেবো, এই অপশনগুলোকে এডিট করে দেবো। প্রথমে এই স্টেপ, পরে এই স্টেপ, দ্বিতীয়ত এই স্টেপ, ঠিক আছে। গেট ইউর ফ্রি আইফোন টুডে লিখে দিলাম, এটাকে একটা কালারের মধ্যে নিয়ে আসলাম যাতে বুঝতে পারি ব্যাপারটা। এখন নিচের দিকে গিয়ে এখানে আমরা আমাদের আইফোনের ব্যাপারটা লিখতে পারি যে কংগ্রাচুলেশন প্রিভিয়াস উইনার। এতগুলো হয়তো লেখার আমার দরকার হবে না, আপনারা লিখতে পারবেন আশা করি। তো এইভাবে লিখবেন যে আমরা আমাদের পূর্বের যারা উইনার ছিল তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, হ্যাঁ। অথবা এখানে ল্যান্ডিং পেজের মধ্যে এতগুলো না লিখলেও হবে, এটা জাস্ট আমরা যখন এটাকে সোশ্যাল আমরা প্রমোট করব তখন আমরা মার্কেটিং এর ক্ষেত্রে যখন আমরা এটাকে প্রমোট করবো আমাদের লিঙ্কের আগে আমাদের তো কিছু লিখতে হবে, যে লেখাটা আমাদের ট্রাফিক পড়ে তারপর আমাদের লিঙ্কে ক্লিক করবে।
তখন তাকে এই লোভনীয় লেখাটা ওই লিঙ্কের সাথে অ্যাড করে দিতে হবে। ভিতরে এসে সে শুধু এতটুকু তার দেখাও লাগবে না, বা আমরা দিয়েই দিলাম, সমস্যা নেই, যে ওয়েলকাম আচ্ছা এটুকু দিয়ে দিলাম। আচ্ছা কালার করুক, সমস্যা নেই। এবার এখান থেকে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিতে পারি। ইমেজটা চেঞ্জ করার জন্য এই ইমেজে একটা ক্লিক করব। ক্লিক করার পর এদিকে আসবো। এদিকে এসে যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখবো এখানে ইমেজ নামের অপশন আমরা পেয়ে যাবো অবশ্যই। এই যে ইমেজের সাইজটা চলে আসছে। এই যে এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে আপলোড করতে হবে ইমেজটা। তো এখানে আমি একটা ইমেজ দিচ্ছি। তো ইমেজের সাইজটা দেখে নিবে, এখানে স্কোয়ার ইমেজ দিলে ভালো হয়, ওখানে যে সাইজটা আছে। তবে যে কোনো ইমেজ দিলেই নিবে, সমস্যা নেই। তবে সাইজটার আকারের জন্য ওখানে তাহলে নাকি অ্যালাইনমেন্টটা একটু ঘুরে যেতে পারে সাইজটা কম ছোট বড় হলে। তো এখান থেকে আমি এখানে অনেকগুলো ইমেজ আছে, এটাই নিলাম, পুরনো একটা ভার্সনের আইফোন। চলে আসছে, এখান থেকে ইনসার্ট করে দেব। এই যেটা আমার চলে আসছে এখানে। তো এরপরে আমাদের এই যে লেখাগুলো আছে এখানে জাস্ট আপনি এই কয়েকটা অপশনের মধ্যে আপনার ট্রাফিককে বুঝিয়ে দিবেন, তাকে প্রথমে কি করতে হবে, পরবর্তীতে থেকে কি করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি স্টিফন submit your email and completing registration। এখানে স্টেপ 2 দিয়ে দিতে পারি। Step 2 share this to your 5 friends। Step 3 waiting for good news। এখানে আপনি আরো কিছু দিয়ে দিতে পারেন, যে যেই তিনটা কয়েকটা স্টেপ সে পার করবে সেই স্টেপগুলো, যাতে সে বুঝতে পারে যে আমাকে এই প্রথম কি করতে হবে। কিছু কিছু ট্রাফিক আছে খুব বোকা টাইপের হয়, হ্যাঁ, যারা আসলে এই এখানে আসার পরও যে বুঝবে না যে সেখানে আমি কি করতে হবে, আমি কি করব এখন, সেখানে সে দাঁড়িয়ে থাকবে, তাকে যে নিচে এখানে লেখা আছে এটাও সে তাকাবে না। হ্যাঁ, আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা আসলে লেখা দেখেও আমরা বুঝি না, তারপরে কোশ্চেন করি যে কি করবো এখন। সেরকম অনেক ট্রাফিক থাকে যাদের আর কি ভাবনাটা একটু কম থাকে, তারা যাতে বুঝতে পারে, যে কারণে তাকে আমার স্টেপগুলো ফলো করে দিতে হবে, যাতে সে এসে বুঝতে পারে যে এখন থেকে কি করা উচিত। সেরকম লেখাগুলো এখানে লিখে দিব যাতে ট্রাফিকের কাছে ব্যাপারটা আরো ইজি হয়ে যায়, সে যাতে খুব দ্রুতভাবে আমাদের অফারটাকে ক্লাইম করার জন্য চলে আসে। ঠিক আছে, তো এরপর এখানে আমাদের আছে কি, ক্লিক হেয়ার টু গেট ইউর ইনস্ট্যান্ট অ্যাক্সেস। তো এখানে আমরা দিয়ে দিতে পারি ক্লিক হেয়ার টু গেট ইউর আইফোন। ঠিক আছে, আমরা আমাদের নিজেদের মতো করে লেখাটাকে এখানে সেট করে দিতে পারি। দেখি লেখাটা যদি এখানে হয়, এই যেখানে আছে এখানে আমরা লিখে দিতে পারি ক্লিক হেয়ার টু গেট ইউর আইফোন। আচ্ছা, দিয়ে দিলাম। এরপর এখানে আপনার এটার মধ্যে অবশ্যই আমাদের লিঙ্ক দিতে হবে, যেহেতু এটা আমাদের এখানে একটা বাটন আকারে আসছে। এখানে বাটন আকারে আসলে এই যে বাটন আকারে আসছে দেখে নেবেন, এখানে এই যে কিন্তু একটা বাটন, এটা ঠিক আছে। সো যখনই বাটন হবে তখন আমরা বুঝবো এখানে আমাদের লিঙ্ক দিয়ে দিতে হবে। আর এখানে তো লেখাটা দেখেই বোঝা যায় যে ক্লিক হেয়ার টু গেট ইউর আইফোন। সো এখানে ক্লিক করে ট্রাফিক কি করবে, আমাদের যে অফার লিঙ্ক আছে অফার লিঙ্কে ল্যান্ড করবে বা ড্রাইভ করবে। এখান থেকে এখানে লিঙ্কের ব্যাপারটাও আছে নিচের দিকে,
তো এখান থেকে আমাদের লিঙ্ক দেওয়ার জন্য যে না অ্যাকশন হোয়েন বাটন এগুলো একটু চেঞ্জ করেছে, আগে একটু অন্যরকম ছিল, ওরা মানে আপডেট করে হয়তো বা ওই সাইটগুলোকে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে ইউআরএল সিলেক্ট করে দিব, ওপেন ইউআরএল, যে এখানে যখন আমাদের ট্রাফিক ক্লিক করবে তখন সে কোথায় যাবে, সে একটা ইউআরএল ওপেন করবে। আমরা এই যে ওপেন ইউআরএল এটাতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ইউআরএল লেখার কিন্তু এখানে জায়গাটা চলে এসেছে। তো এখন আমরা সরাসরি আমাদের গ্রিপে চলে যাব, সেখান থেকে আমরা একটা ইউআরএল নেব, তো এটাকে কেটে এই ইউআরএলটাকে আমরা টোটালি কেটে দিব, এটা আমাদের ডিফল্ট ইউআরএল। এখন আমরা গ্রিপে চলে যাচ্ছি, আমরা একটা সাইটে চলে যাই, সিপি সাইটে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা অফারই নিলাম, এটাকে আইফোন হিসেবে ধরে। এই হচ্ছে আমাদের লিঙ্ক, আর লিঙ্কটাকে নিয়ে নিলাম, এটা একটা হচ্ছে আচ্ছা একটা গিফট কার্ডের অফার, পেপ্যাল গিফট কার্ড। তো এখানে চলে আসলাম, এখানে এসে এই যে ইউআরএল লেখা আছে, ইউআরএল এর মধ্যে এই লিঙ্কটাকে আমরা ইনসার্ট করে দেবো। ইনসার্ট করে দিয়ে এখন যদি আমি একটু মোবাইলে একটু ভিউ করি, এখানে আর কিছু করতে হবে না, জাস্ট ইনসার্ট করলেই হবে। মোবাইলে ভিউ করলাম, পারফেক্ট ছিল না, একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, ওইটাও ঠিক করা যাবে। আচ্ছা, এটাকে আমরা একটু ভিউ করে দেখি, প্রিভিউতে দিয়ে দেখি কি অবস্থা আসছে। তো আমাদের মোটামুটি তৈরি করাটা শেষ। জাস্ট এটার মধ্যে যদি আরও কিছু দিতে চাই, আমরা যদি কাউন্টডাউন দিতে চাই, তাহলে আমরা কাউন্টডাউনে ক্লিক করবো এখান থেকে, যে আমাদের অফারটা কিছু সময় পরে এটা কি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কাউন্টডাউনটাকে ধরবো, ধরে আমরা এখানে যে কোনো একটা প্লেজে এটাকে ছেড়ে দেবো। এই যে দেখেন আমাদের তাহলে কাউন্টডাউনটা শুরু হয়ে যাবে। আর এখান থেকে কাউন্টডাউনের অপশনটা আপনাকে সেট করে দিতে হবে, যেটা কত সময়ের জন্য থাকবে, এটা কত সময়ের জন্য আর কি, কত সময়ের জন্য, এটা কত মিনিট থেকে শুরু করবে, ডে আওয়ার কত সময় আছে, এটা সেট করে দেওয়া লাগবে। না সেট করে দিলে এটা এই যে এখানে টাইমটা দিয়ে দিলেই হবে, ফিক্সড টাইম, এই টাইমটা দিয়ে দিলেই এখানে হয়ে যাবে। তো এটাকে পরে দিচ্ছি, বা এখনই প্রিভিউ করি, দেখি কীরকম আসে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, সুন্দরই। এই স্টেপগুলো শো করছে, 3টে স্টেপ। এ হচ্ছে আমাদের কাউন্টডাউন, 9 দিন আছে, 23 আওয়ার 45 মিনিট এত সেকেন্ড, ঠিক আছে। তো টাইমটাকে ফিক্স করে যদি আমরা এখানে দিই, তাহলে আমরা যতটা সময় দিব এখানে, ততটা সময় এখানে শো করবে। এই টাইমটাকে আপনি সেট করে দিলেই হবে, তাহলেই হবে। বা এখানে ফিক্স টাইম আছে, এটা ডেইলি বা ডে এখানে জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে। ওখানে সবচেয়ে কমটা দিলেই ভালো, যাতে ট্রাফিক যাতে এসে যাতে মানে হুতাশ হয়ে যায় যে এটা তো আর 1 ঘন্টা পর শেষ হয়ে যাবে, আমাকে এখনই করতে হবে। এটা মোটামুটি সুন্দর, এই ল্যান্ডিং পেজটা এখান থেকে তৈরি করা খুবই খুবই ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখেন, এটা ছোট করে একদম ইজি একটা ল্যান্ডিং পেজ হয়েছে, বাট অনেক সুন্দর। এখানে যদি আমাদের ট্রাফিক এখন যদি ক্লিক করে, এটা তো আমরা প্রিভিউতে হ্যাঁ দেখেন না, তাহলে আমাদের সরাসরি কিন্তু অফারে নিয়ে যাবে। লোডিং অফার হচ্ছে, নিয়ে আসছে আমাদের অফারে সরাসরি। এখান থেকে আসলে ট্রাফিক এই সার্ভেটাকে কমপ্লিট করে তারপর আমাদের অফারে চলে যাবে। আর এখানেও তারা খুব ভালোভাবে এটাকে সাজিয়ে রাখে, যাতে ট্রাফিকে যাতে তারাও বুঝতে পারে যে এখানে লোকগুলো এসে কি করবে, তাদের ট্রাস্ট হতে হবে এটাকে। যাই হোক, এরকম করে আমরা আসলে এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। আমরা আর একটা ল্যান্ডিং পেজ দেখবো, যে অন্য একটা টেমপ্লেট নিয়ে আমাদের সেখানে আমরা কিরকম করে তৈরি করব। এটাকে জাস্ট আপনি যখন হয়ে যাবে যে আপনার এটা আমার মন মতো হয়ে গেছে, আপনি যেভাবে করে তৈরি করছেন সবগুলো মন মতো হয়ে গেছে। আর এখানে এই যে অপশনগুলো আছে, এগুলোর প্রত্যেকটাই তো আমরা জানি, হয়তো টেক্সট মানে টেক্সট, সাধারণ টেক্সট। হেডিং মানে হচ্ছে উপরে একটু মোটা টাইপের টেক্সট আসবে, মোটা টাইপের টেক্সট, এটা হচ্ছে হেডিং। আর এখান থেকে আপনি লিস্ট করতে পারবেন, যে মানে যেখানে আমরা যে কয়েকটা লিস্ট দিছি এরকম লিস্ট আপনি এটা দিয়ে করতে পারবেন। আর এরপর হচ্ছে কন্টেক্সট বক্স, এখানে একটা বক্স নিতে পারবেন, যেটার মধ্যে আপনি এরকম ইমেজ বা কোনো লেখা আলাদাভাবে দিতে পারবেন। যেমন এই যে একটা সাদা, এটা পুরোটা যে সাদার মধ্যে আমরা লিখেছি, এই সাদা একটা যে ব্যাকগ্রাউন্ডের মতো, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা এরকম কন্টেন্ট বক্স, ঠিক আছে। এই বক্সের মধ্যে আমরা এটাকে লিখেছি। সো আরো যদি একটা বক্স আমরা নিতে চাই, তাহলে এটাকে টেনে ধরে যদি এখানে ছাড়ি, এরকম একটা সাদা বক্স এখানেও হবে, আর এটার মধ্যে আমরা লিখতে পারবো। ইমেজটা তো ইমেজ, জাস্ট একটা ইমেজ অ্যাড করার জন্য, যেমন একটা ইমেজ অ্যাড করেছি, আর একটা ইমেজ অ্যাড করার জন্য আমরা ইমেজটাকে ধরে আনবো, ছেড়ে দিলেই হয়ে যাবে। ভিডিও, যদি কোনো ভিডিও অ্যাড করতে চাই, আমাদের গুগল সাইটসে আমাদের ভিডিওটা তখন নিচ্ছিল না, সেখানে সাপোর্ট আনসাপোর্ট দেখাচ্ছিল, কিন্তু এখানে ইজিভাবেই নিবে। ছেড়ে দিলে সেখানে ভিডিওর জন্য একটা স্পেস হয়ে যাবে, অডিওর জন্য একটা স্পেস হবে। আর এগুলো কলাম, আমি যদি চাই আমার নিচে কোনো কলাম দেবো, যেমন এখানে যদি আমি একদম শেষে এসে যদি আর কিছু লিখতে চাই, যেমন এই যে এখানে একটা কলাম আছে, এখানে আমি ধরেন 3-4টা কলামে এই আমাদের নিচের এই অংশটুকুকে লিখতে চাই, তখন আমরা যদি এই 3টে কলাম ধরি, তাহলে এখানে 3টে কলামে একটা
স্পেস হবে, ওই 3টে কলামে আমরা লিখতে পারবো। এটা হচ্ছে সেকশন। সেকশনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের 3টে অপশন থাকে, সেকশন থাকে। একটা হচ্ছে এটার হেডার, একটা হচ্ছে এটার বডি মাঝের অংশটুকু, আর একটা হচ্ছে এটার ফুটার। তো সেকশন হচ্ছে এই ফুটার, হেডার, ফুটার তৈরি করার অপশন। এটাকে যদি আমি এখানে ছেড়ে দিই, এখানে আমাদের আরেকটা হেডার ফুটার হয়ে যাবে। ওইটাকে যদি উপরে নিয়ে ছাড়ি তাহলে এখানে আরেকটা কিন্তু হেডার হয়ে যাবে। এটা হচ্ছে সেকশন। এরপর আছে যে ফর্ম। এই ফর্মটাকে যদি আমরা দিই তাহলে আমাদের ট্রাফিক এখানে আমাদের কাছে একটা ফর্ম হবে, যেখানে সে তার নাম, ঠিকানা, টোটাল অ্যাবাউটটা তার এখানে দিতে পারবে, যাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে এখানে হয়ে যাবে। জাস্ট এই যে ছেড়ে দিলেই এটার নিচে সারাটা আমার সঠিক জায়গায় হয়নি, যে কারণে আসে নাই। তো যাই হোক, এখানে আপনারা যদি ছেড়ে দেন একটা খালি পেজে তাহলেই হবে। খালি পেজে ছাড়লেই এই যে ফর্মটা এখানে আসছে, ঠিক আছে। এখানে ফর্মের মধ্যে জাস্ট লিখে দিতে পারবে। আমরা ফর্মের আরেকটা দেখবো, ফর্মেরটাও অলরেডি আছে এখানে টেমপ্লেট রেডি করা। আর এগুলো হচ্ছে সোশিয়াল প্লাগইন। যদি আমরা চাই যে কোনো ট্রাফিক আমাদের কাছে সোশিয়ালের মাধ্যমে আমাদের সাথে যে কন্ট্যাক্ট করবে, তাহলে আমরা সোশিয়াল প্লাগইন নিয়ে সেখানে তার আমাদের আইডি বা তার আইডি সেখানে চাবে সেটা দিয়ে দিতে পারি। আর বাটনটা হচ্ছে আমাদের বাটন, এটা আমাদের গুগল সাইটসেও ছিল এই বাটনটা, এটা হচ্ছে বাটন। আর এদিক থেকে যে মেনু আছে, মেনুটা হচ্ছে আমরা যদি উপরে যদি আমরা কোনো মেনু লাগাতে চাই, যে আমি এখানে অ্যাবাউট, হোম, প্রাইভেসি পলিসি বা কন্ট্যাক্ট আস, এরকম যদি কোনো মেনু দিতে চাই তাহলে আমরা জাস্ট এই মেনুটাকে এখানে ধরে ছেড়ে দিলেই হবে, তাহলে আমাদের মেনুটা হয়ে যাবে। আর তো এতগুলো কিছু আমাদের দরকার হয় না, এখানে আমাদের টেমপ্লেট যতগুলো রেডি করা থাকে এটুকু কিন্তু আমাদের যথেষ্ট, ঠিক আছে। তো আমাদের যখন ফুটারটা লাগানো, ফুটারটা আমাদের লাগানো আছে অলরেডি, এখানে এই যে লাগানো আছে। এটাকে চেঞ্জ করলেও হবে বা চেঞ্জ না করলাম, এখানে তো অলরেডি আমরা এগুলোই হয়তো লিখতাম, হয়তো system.io এটাকে চেঞ্জ করে দিতে পারি, বা এটা তো অলরেডি দেওয়া আছে, যে কারণে লাগাইনি, অলরেডি দেওয়া আছে। আর এটার ফুটারটা খুব সুন্দর হয়। এরপরে যখন আমাদের এটা হয়ে যাবে, আমাদের একদম কাস্টমাইজ করা হয়ে যাবে নিজের মতো করে, তারপরে এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করব। তো সেভ হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করতে পারি। আমরা যেহেতু সেভে ক্লিক করছি অলরেডি, সেভে ক্লিক করার পর সেভ হয়েছে, এখন আমি এখান থেকে ব্যাক করতে পারি। তো আমি ব্যাক করে এসে দেখবো যে আমাদের এটার অবস্থাটা কি আছে। এই যে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা। তো এখান থেকে এটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, আবার যদি একটু চেঞ্জ করে দেই, এই লেখাটাই যাতে আমাদের ট্রাফিকের কাছে এটা থাকবে আমাদের সাব ডোমেইন, এইটুকু, এটা হচ্ছে আমাদের মূল ডোমেইন। আমরা যদি এখানে যদি এটাকে কাস্টম ডোমেইন ইউজ করি তাহলে আমাদের এই লেখাটা কিন্তু চলে যাবে, আমাদের ডোমেইনটা এখানে চলে আসবে, পরে আমাদের থাকবে সাব ডোমেইন, ঠিক আছে। তো এখান থেকে এই যে কপি অপশনটা আছে, এই যে এটা হচ্ছে কপি অপশন, এই যে আমার মাউস পয়েন্ট, এটাতে দিয়ে আমরা এই ল্যান্ডিং পেজটাকে কপি করব। জাস্ট আমরা এতক্ষণ যা তৈরি করলাম সবটাকে এখানে কপি করব। কপি করার পর আমি যদি একটা অন্য কোনো ব্রাউজারে গিয়ে এটাকে যদি একটু ভিউ করি, আচ্ছা, এই যে এটা আমাদের কাছে চলে আসছে এরকম ভাবে। তো চলে আসার পর এখানে কিন্তু আমাদের ট্রাফিক ইজিভাবেই কিন্তু এটা যখনই দিবেন তখনই এই এখানে যে আমি টাইমটা দিয়ে দিয়েছি, যে কোনো ট্রাফিক যখন এসে সে প্রথম ওপেন করবে তার কাছে এই টাইমটাই শুরু হয়ে যাবে, এই টাইমটা থেকে শুরু হবে। ওখানে আমি যেই টাইমটা সেট করে দেবো নিজের মতো করে, সেই টাইমটাই এখানে শো করবে এই কাউন্টডাউনে। আর কাউন্টডাউনটা আমরা উপরে দেবো, ঠিক আছে, এমন একটা প্লেজে দেবো যেখানে এসেই যাতে তার ওই চোখেরা ওই কাউন্টডাউনের উপরে পড়ে, যাতে সে যে তাড়াতাড়ি করে কাজগুলো করার জন্য সে প্রস্তুত হয়ে যায়, ঠিক আছে। যে অফারটার বেশি সময় নেই, এটাকে আমরা দ্রুত করতে হবে, হ্যাঁ, এইভাবে করে। আর ইমেজগুলো একটু বড় করে দিবেন যাতে তার আরো বেশি লোভ হয় এটার উপরে। জাস্ট ট্রাফিককে শুধু লোভ দেখাবেন যাতে সে এখানে আসে, যেহেতু সে লস খাবে আমাদের কাছে এসে, সে কিছু পাবে না, তো তাকে লোভ দেখালে ঠিক মতোই দেখাবো যাতে সে ভালোভাবে এখানে চলে এসে যাতে সে সময়টাকে নষ্ট করে, ঠিক আছে। এখানে ক্লিক করতে হবে, দেখি ট্রাফিকে এখানে ক্লিক করলে ট্রাফিকের কি অবস্থা হয়, কাজ করে কিনা লিঙ্কটা। হ্যাঁ, টোটালি ভাবে কাজ করেছে। এখান থেকে বেরিয়ে গেলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি চাই যে আমাদের ট্রাফিকের যেই এগুলো আছে, যে ইমেলগুলো আছে, সেটা আমরা কিভাবে করে কালেক্ট করব সেই ব্যাপারটা যদি দেখি। তো আমি এখান থেকে একটু বেরিয়ে যাচ্ছি, একটু এক পেজ ব্যাক দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের ফানেলগুলো শো করবে, আমরা কয়টা ফানেল তৈরি করেছি সেগুলো। চাইলে আমরা যে কোনো ফানেল অ্যাক্টিভ রাখতে পারবো, স্টার্ট আছে, আবার এখানে ক্লিক করে এটাকে ডিসেবল করে দিতে পারবো, ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো। আর এই হচ্ছে আমাদের একটা ফানেল আমরা অলরেডি তৈরি করছি। তো এখানে আমি আরেকটা ফানেল তৈরি করি। আমি এখানে এবার জাস্ট দেখাই আমরা কিভাবে করে আসলে ট্রাফিকের মেইলটাকে কালেক্ট করব। এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, ক্রিয়েট করলাম। তো দেখেন, ধরেন এখান থেকে আমি এখন একটা ইমেল যে লিস্ট কালেক্ট করার একটা নিব, এই যে এটা নেই, এটাতে আমি ক্লিক করলাম, এই পেজটাকে নিয়ে নিলাম। এইটা সুন্দর। এটাকে নেওয়ার পর এটাকে এডিট করার জন্য এই যে পেন আইকনটা আছে, কাস্টমাইজ আইকনটা, এটার উপরে ক্লিক করব, তাহলে কিন্তু এটা চলে আসলো। এটাকে আমরা একটু কাস্টমাইজ করে দেব। সাবমিট।
submit your email for real form. Enter your name and email address. ঠিক আছে, এটা টোটালি নাম, ইমেল অ্যাড্রেস। তো এটাকে জাস্ট এটুকুই করে দিলাম, আর কিছু করতে লাগবে না। এটাকে আমি সেভ করে দিই, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এটাকে প্রিভিউ করলাম। এই হচ্ছে আমাদের ট্রাফিকের কাছে এইভাবে করে যাবে। তো এইভাবে করে গেলে এখন আমি যদি এটাকে একটু সেভ করে ব্যাক করে আসি, অন্য একটা ইমেল, অন্য একটা ব্রাউজারের মধ্যে এটাকে এখন লগ ইন করবো, মানে যেটাকে ভিউ করব। এখানে একটা নাম দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এবার আমি লিঙ্কটাকে কপি করলাম, ব্রাউজারে আসলাম। ধরেন আমি একটা ট্রাফিক এই ল্যান্ডিং পেজের উপরে, এখানে আমি আমার নামটা দেব, সরি নাম দিলাম, এখানে আমার ইমেল দিলাম। আচ্ছা, এটা আমার ইমেল দিলাম। এবার আমি এখান থেকে সেন্ড ফর ভিডিও ট্রেনিং, আমাকে ভিডিও ট্রেনিং দেবে। হয়ে গেছে, যেই লেখাই আসুস না কেন এখানে সমস্যা নাই। এটা থেকে বেরিয়ে গিয়ে এখন আমি ট্রাই করি যে আমাদের ল্যান্ডিং পেজটা কাজ করেছে কিনা। তো কাজ করেছে কিনা সেটা দেখার জন্য আমাদের এখানে এই যে লিডস নামে একটা অপশন আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলেই হবে। দেখেন এই যে আমার ইমেলটা কিন্তু চলে আসছে এখানে। এই যে আমি যেই এখন যে আমার ইমেলটা সেট করে দিলাম, এই যে আমার নামটা এবং ইমেলটা কান্ট্রি সহকারে এখানে চলে আসবে, টোটাল অপশনটা এখানে চলে আসবে। আপনি এখানে দেখুন, এই যে দেখেন আমার নাম, এই যে আমার ইমেলটা চলে আসছে এখানে। হ্যাঁ, তো ট্রাফিক যখনই আমাদের কাছে এরকম তার ইনফরমেশনটা দেবে, এখানে কিন্তু আমরা ফুল ইনফরমেশনটা ওর কাছে চাইনি। ফুল যে একটা আমাদের ইয়ে আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, সেটা কিন্তু আমি ওকে দেইনি। ওকে দিয়েছি শুধু কি, শুধু ইমেল এবং হচ্ছে নাম, শুধু ইমেল এবং নাম দিয়েছি, যে কারণে আমার কাছে শুধু ইমেল এবং নামই আসছে। তো আমরা যদি এখানে কাস্টমাইজ করে এখানে পুরো ইনফরমেশনটাই দিয়ে দিই, তার অ্যাড্রেস সহকারে একদম ফুল একটা কন্ট্যাক্ট ফর্ম, তাহলে কিন্তু তার পুরো ইনফরমেশনটাই আমাদের কাছে চলে আসবে। তার পুরো ইনফরমেশনটাই এখানে কিন্তু যে চলে আসবে। এখানে দেখাচ্ছি, এই যে এখানে যেই ইনফরমেশন গুলো আছে নাম সহ, এই যে এখানে শুধু নামটা শো করছে, কারণ আমি শুধু নামটাই দিয়েছিলাম আর ইমেলটা দিয়েছিলাম। এই পুরো ইনফরমেশনটাই তার কাছ থেকে আমরা নিতে পারবো। তো আমাদের তো শুধু ইমেলটা হলেই হয়, আমাদের আর কোনো ইনফরমেশন দরকার হয় না। আচ্ছা ভাইয়া, ল্যান্ডিং পেজে যদি ওই যে ইমেল সাবমিটের পপ আপটা না আসে, তাহলে তো ওরা কেন করবে সাবমিটটা? আমি ইমেল সাবমিটের পপ আপটা ল্যান্ডিং পেজে যদি শো না করে, তাহলে এটা ওরা মানে কিসের উপর ভিত্তি করে এটা বলবে? এই লেখাটার উপরে? হ্যাঁ, ওরা লেখাটার উপরেই করবে, কারণ উপরে যদি ওকে তাকে যদি কোনো অফার পেতে হয়, সেখানে তো অবশ্যই কিছু স্টেপ থাকবে। সেই স্টেপগুলো সে ফলো করে তখন এমনিতেই বুঝতে পারবে যেখানে আমাকে এখন কি আমার ইনফরমেশন দিতে হবে, যে ইনফরমেশনে আমাকে তারা এই আইফোনটা পাঠিয়ে দিবে। যেমন আমি যে আইফোনটার কথা বলেছি, আইফোনটা তো আর অনলাইনে তো আর তাকে এখান থেকে দেওয়া তো সম্ভব না। যেমন এটা যদি কোনো গিফট কার্ড হতো, তাহলে আমি তাকে সরাসরি কি তার অ্যাকাউন্টে এটা অনলাইনে ট্রান্সফার করে দিতাম। যেহেতু এটা একটা আইফোন, সো এটা তো একটা অফলাইনের একটা প্রোডাক্ট, যেটাকে তার কাছে অবশ্যই অফলাইনে পাঠাতে হবে। আর তাকে যদি আমি অফলাইনে পাঠাতে চাই, তাহলে তার ইনফরমেশন আমার অবশ্যই দরকার। আমি নাহলে কোন অ্যাড্রেসে পাঠাবো, তখন সে এটার জন্য আলাদা ল্যান্ডিং পেজ তৈরি এটা তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্কটা আমি কোথায় এড করবো? তো ল্যান্ডিং পেজ একটা তৈরি করে দেখাচ্ছেন। হ্যাঁ, তো ওই ভাইয়াটা বলছে মানে মেইল কালেক্টটা কিভাবে করবো, তো এটা এখন তৈরি করে দেখাচ্ছেন। হ্যাঁ, তো ওইটা মানে আমি ওইটাও কি এটাকে আলাদা শো করে, বিভিন্ন ভাবে শো করাইতে হবে? এক একটা অফারের জন্য আমরা এক এক রকম তো ল্যান্ডিং পেজ তৈরি করবো, রাইট? সব অফারে তো আমাদের দেখা যাচ্ছে যে এই ট্রাফিকের ইমেল কিন্তু দরকার হবে না। সব অফারে ট্রাফিকের ইমেল দরকার নাই। কেবল আমরা যখন এরকম কোনো অফার দেবো যেটাতে কোনো একটা জিনিস আমরা তাকে দিচ্ছি, যেটা অফলাইনের ব্যাপার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। সেই অফারগুলোতে আমরা শুধু যে কন্ট্যাক্ট ফর্মটা নেব। তো আমরা যদি আলাদাভাবে কোনো কন্ট্যাক্ট ফর্ম নিতে চাই, যে আমরা ট্রাফিকের ফুল ইনফরমেশনটা নিব, সেক্ষেত্রে আমাদের এই টেমপ্লেটগুলো ইউজ না করে আমরা কাস্টম ভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চেষ্টা করব, অথবা এই যেটা টেমপ্লেট করা আছে এটাকে পুরো একদম করে দেবো, মানে পরিষ্কার করে ইরেজ করে তারপরে নতুন করে দেবো। আচ্ছা স্যার, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করব, ওখানে কি অপশন নাই যে কান্ট্রি বা নেম, ইমেল এগুলা সেট করার? আছে। তাহলে সে একসাথে থাকলে আমার কি ভালো হয় না স্যার? হ্যাঁ ভালো হয়। এখন এখানে তো ওরা একটা টেমপ্লেট যেহেতু করে দিয়েছে, আমরা নিচ থেকে একদম আছে শুধু ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্কটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমি নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করব। তাদের টেমপ্লেটটাকে কাস্টমাইজ না করলাম,
নিজের মতো করে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে একদম আমরা গুগল ফর্মে যেভাবে করেছিলাম এখানে এখন আমার কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ শো করবে। এখানে আমি নিজের মতো করে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাজিয়ে, যেমন আমি যদি কন্ট্যাক্ট ফর্ম নিতে চাই, প্রথমে সবসময় একটা টেক্সট থাকে, হেডিং থাকে, তো আমি হেডিংটাকে এখানে নিয়ে নিলাম। এখানে আমি একটা হেডিং লিখে দিলাম, যে কোনো হেডিং, স্যাম্পল ল্যান্ডিং পেজ, সরি এটাকে লিখে দিলাম। এটাকে একটু বড় করে দেব। আচ্ছা, HTML এর ক্ষেত্রে H1 সবচেয়ে বড়, H6 হচ্ছে সবচেয়ে ছোট, এটা তো আমরা অবশ্যই জানি। আর এখানের এই বিষয়গুলো HTML আকারেই আসে। এরপর আমি যদি নিচ থেকে কোনো ইমেজ দিতে চাই, এখানে একটা ইমেজ সেট করে দিলাম। আচ্ছা, ইমেজটা নিচে, এখানে ইমেজ দেওয়ার জন্য এই যে আমাদের ইমেজের অপশনটা আছে, এখানে ইমেজে ক্লিক, তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করার পর আপনার ডেস্কটপে বা মোবাইলে কম্পিউটারে যে ইমেজগুলো ডাউনলোড করা আছে সেগুলোর একটা আপলোড হয়ে গেছে। এইটা আমার দরকার নাই, নিচ থেকে ইনসার্ট। এই তো আমাদের ইমেজটা চলে আসছে, আমার কম্পিউটার দাঁড়ায় থাকে, হয়েছে। এটাকে ছোট বড় করা যাবে চাইলে, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টান দিলে ছোট হয়ে যাবে, বা এগুলোকে লেফট রাইট করা যাবে, দিলে লেফট রাইট হবে, এই যে লেফট রাইট হবে, এটা দিয়েও লেফট রাইট করা উপরে করা যাবে। এটা দাঁড়ালে আবার এদিকে একটু ছোট হবে, এটা দিয়ে লেফট হবে, ছোট বড়, তো যেরকম দরকার টোটালি সব কিছুই হবে। এরপর হচ্ছে আমরা এইটার নিচের দিকে আমরা ধরেন কন্ট্যাক্ট ফর্মটা নিতে চাচ্ছি, যে আমি এটার নিচে আমার কন্ট্যাক্ট ফর্মটা নেব। তবে তাহলে আমরা কি করব, এখান থেকে এই যে ফর্ম ইনপুট, ফর্মে ক্লিক করে এটার নিচে ছেড়ে দেব, এখান থেকে সেট করে দেব আমরা কি নিতে চাই। এখানে আমরা ট্রাফিকের কোন ইনফরমেশন আসলে আমি চাচ্ছি যে আমি তার কাছ থেকে কি নেব, সেই বিষয়গুলো। যেমন আমি প্রথমে ফার্স্ট নেম, এখানে তার ফার্স্ট নেমের অপশন চলে আসলো, হ্যাঁ, দুইটা নেম একসাথে চলে আসবে। এখন আবার আরেকটা আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আবার নিচের দিকে দেবো, তার আমরা কোন ইনফরমেশন চাচ্ছি, এখান থেকে যেটা আমরা সেট করবো সেটাই এখানে প্রথমে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রথমে নাম থাকে ট্রাফিকের, আমি ফার্স্ট নেম নিলাম, এই ফার্স্ট নেম। এখন আবার আরেকটা আমরা এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম নেব, যে ফর্মের ইয়েটা কোথায়, ইনপুট ফর্ম, নিচের দিকে এটাতে আমি কি নিতে চাচ্ছি ট্রাফিকের, এটাকে ধরে নিচ্ছি আমি কান্ট্রি, তো এখানে কান্ট্রিটা দিয়ে দিলাম, কোন কান্ট্রি সেটাও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন চাইলে। এরপর নিচের দিকে আরেকটা ফর্ম আমি আনি, এখান থেকে এটাকে জাস্ট একটু সাইডে ক্লিক করে এই যে আবার এটাকে নিয়ে যদি আমি নিচে ছেড়ে দিই, সরি, এই যে একটা হলো। এটার মধ্যে আমি ট্রাফিকের কি চাচ্ছি, এখানে ধরেন ইমেল চাচ্ছি, আমি ইমেলটা নিয়ে নিলাম। এই ফর্মটা আপনারা যখন ইতে করবেন না, যে বলে যে ওয়ার্ডপ্রেসে, তখন দেখবেন যে এত সুন্দর, এটার মানে যে স্ট্রাকচার এত সুন্দর বলার বাইরে। এরপর যদি আরেকটা নিতে চাই, আমি ট্রাফিকের যে ইনফরমেশন চাচ্ছি টোটালটা আমার ভাবনা থেকে একটা করে সেট করে দিতে হবে। এখান থেকে আমি চাচ্ছি এখন তার ফোন নাম্বার, ধরেন সাপোজ এটার ফোন নাম্বার পড়লো। তো এইভাবে করে আপনি সাজিয়ে একদম ট্রাফিকের ফুল ইনফরমেশনটাই এখান থেকে নিতে পারবেন। এখানে ট্রাফিক যেই বিষয়গুলো এখানে শো করবে, এখানে যেগুলো দেবে সবই আমাদের লিড অপশনে এগুলো কিন্তু সব চলে আসবে একদম। এরপর এখানে লাস্ট যে আমাদের যে একটা জিনিস থাকে সেটা হচ্ছে আমাদের সেকশন। আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার পরে এটার মধ্যে বাটন দিয়ে দিলাম। বাটন না দিলেও হবে এই অবস্থায় এখন, কারণ যেহেতু আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি। এটা তো আমরা নিচ্ছি হলো যে ট্রাফিকের জাস্ট কোনো একটা আইফোন দিচ্ছি, যেটা আমাদের অফলাইন প্রোডাক্ট। এই ক্ষেত্রে আমাদের বাটন দরকার হয় না, আমাদের জাস্ট ইনফরমেশন নেওয়া দরকার হয়, ঠিক আছে। আর যদি আমরা ফ্রেশ অফার দিই যে আমার এরকম ইনফরমেশন দরকার নেই, আমি ইমেল মার্কেটিং করবো না, ঠিক আছে। যদি আমি ইমেল মার্কেটিং করি, যে আমি ইমেলের মাধ্যমে প্যাসিভ মার্কেটিং, একটা ইনকাম নেব, যেমন আমি ট্রাফিকের যেই ইনফরমেশনটা পেয়েছি, আমি ওই ইনফরমেশনে সারা বছর ওনাকে এই রিলেটেড অফারগুলোকে আমি প্রমোট করবো ইমেলে। যদি আমি ইমেলে চাই তাহলে আমি এরকম কন্ট্যাক্ট ফর্ম নেব। আর যদি আমি যে চাই না আমি ইমেলে নেব না, আমি ওই ট্রাফিকের কাছ থেকে সরাসরি লিড নিয়ে আসবো, তাহলে আমরা সবসময় বাটন ব্যবহার করব। তখন আমাদের আর এই ইনফরমেশনগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তখন আমাদের কাছে আমরা সরাসরি বাটন অ্যাড করে ট্রাফিকের কাছে সরাসরি একদম এখান থেকে তাকে ক্লিক করিয়ে তাকে আমরা সরাসরি এটাকে সাইন আপ করাবো, তাকে সাইন আপ করি আমরা লিড। আচ্ছা ভাইয়া, আমরা কি একই সাথে দুইটা কাজ করতে পারবো, যে আমি লিডও নিয়ে আসবো আবার পাশাপাশি ইনফরমেশনটা কালেক্ট করতে পারবো? সেটা আমরা কেবলই পারবো যেটা আমাদের কন্টেন্ট লকার দিয়ে, হ্যাঁ, কন্টেন্ট লকার দিয়ে পারবো। কারণ হচ্ছে দেখেন, কন্টেন্ট লকারে আমাদের তখন ব্যাপারটা এরকম হবে। এটা তো আমি ফ্রেশ অফারের ক্ষেত্রে দেখালাম যে আমরা একটা অফলাইন প্রোডাক্ট দিলাম, তাকে অফলাইন প্রোডাক্ট হয়তো আমি এখান থেকে লিড কালেক্ট করবো, অথবা আমি তাকে এখান থেকে ক্লিক করিয়ে সরাসরি লিড নেব, ঠিক আছে, দুইটা ব্যাপার। আর এখানে যদি আমি এই বিষয়গুলো যদি তাকে দেই, তাহলে আমি তাহলে আমাকে ইমেল মার্কেটিং করতে হবে, তাহলে কিন্তু আমি লিড পাবো না। প্রথম আমাকে কষ্ট করে তার ইনফরমেশন কালেক্ট করতে হবে, তারপর আমি ইমেলের মাধ্যমে তাকে অফারটা আমাকে প্রমোট করতে হবে, ঠিক আছে। আর সরাসরি দিলে তো সেটা সরাসরি হয়ে গেল,
তো ইমেলের মাধ্যমে ব্যাপারটা আমাদের সুবিধা কি, আজকে আমি যাকে লিডটা আমি যার কাছ থেকে নিয়েছি, যার ইনফরমেশন, তাকে আমি আরো 10 দিন তার কাছে আমি অফার প্রমোট করতে পারবো। একসময় আমার কাছে যখন 1000 লিড হয়ে যাবে, এরকম 1000 ইমেল হয়ে যাবে বা 10,000 ইমেল হয়ে যাবে, তখন তো আমি শুধু প্রতিদিন আমার কাছে যে অফারগুলো থাকবে তাকে আমরা প্রতিদিনই বা 2-1 দিন পর পর তাকে আমরা ইমেলের মাধ্যমে এগুলোকে প্রমোট করতে থাকবো। আর যে ট্রাফিক ইন্টারেস্ট আছে সে অবশ্যই সেই ইমেলে ক্লিক একটা করলেও করবে, অবশ্যই ক্লিক করবে। আর বিদেশি মানুষেরা ইমেলটাকে খুব বেশি ব্যবহার করে, আমরা যেমন মেসেঞ্জার ব্যবহার করে থাকি, তারা ইমেলটাকে ওইভাবে ব্যবহার করে থাকে, তারা নিয়মিতভাবে চেক করে ইমেল। তো এখন হচ্ছে আমরা যদি ধরেন যে আমরা দুইটা জিনিসই চাই, যে আমি ট্রাফিকের কাছ থেকে লিডও নেব প্লাস তার কন্ট্যাক্ট ইনফরমেশনও নেব, এই দুইটাই আমরা নিতে পারি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটা ইয়াতে গিয়ে সিপি নেটওয়ার্কে গিয়ে আমরা অ্যাপমাইন থেকে দেখাচ্ছি এই ব্যাপারটা। ভাইয়া ওই ফর্মে একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, ফর্মের মধ্যে যে আমরা 4টা কলাম রাখলাম, এটাতে সাবমিট কোনো বাটন দিতে হবে না? যে আমি যে কাজটা ফিনিশ করলো আমার ট্রাফিক সাবমিট বাটন এমনিতেই চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে লগ ইন দিলাম। আর এই সাবমিটের ব্যাপারটা হচ্ছে কি, এইটাকে ওদের যে টেমপ্লেট করা আছে, টেমপ্লেটটা খুব সুন্দর হয়। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে করলে অসাধারণ, বা ইয়া থেকে গুগল ফর্ম থেকে করলে সেটাও অসাধারণ। তো আমরা যখন এই অ্যাপমাইন যখন দেখাচ্ছি, এখানে আমরা অবশ্যই গুগল ফর্ম থেকে আমরা নেব, গুগল ফর্মে অনেক সুন্দর হয়। যেমন আমি যখন আপনাদের এই যে সিপি কোর্সে জয়েন করালাম, তখন একটা ফর্ম পূরণ করতে দিয়েছিলাম, সেম আমরা ট্রাফিকের কাছে ওরকম একটা ফর্ম পূরণ করতে দেবো। ট্রাফিক ওইটা পূরণ করলে ওই ইনফরমেশন আমার কাছে চলে আসবে, ঠিক আছে। তো আমরা যদি কন্টেন্ট লকার নেই, এখান থেকে একটা কন্টেন্ট লকারের মধ্যে কিছু অপশন আছে, আপনি না দেখলে বুঝবেন না। আর এখান থেকে নতুন একটা কন্টেন্ট লকার ধরেন আমি ক্রিয়েট করলাম। তো কন্টেন্ট লকারের ব্যাপারটা হচ্ছে কি, এখানে এই যে কন্টেন্টগুলো আছে, এই যে দেখেন অফারগুলো, এই অফারগুলো কিন্তু ট্রাফিকের যে কোনো একটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে তারপর এই অফারটা আনলক হবে, যেহেতু আমরা এটাকে লক করে দিছি, ঠিক আছে। তো এখানে আমরা ট্রাফিকের কাছে কি করব, এই কন্টেন্ট লকারের বিষয়টা হচ্ছে কি, ট্রাফিক আমাদেরকে যদি ওর নিজের গোলে পৌঁছাতে চায়, তাহলে আমাদেরকে আগে লিড দিয়ে তারপর তার সেখানে যেতে হবে। যেমন আমরা আগেই এখন তাকে একটা আইফোন পেতে হবে, বা তাকে ধরেন গিফট কার্ডের একটা অফার পেতে হবে, বা ক্যাশ অ্যাপে কিছু ডলার পেতে হবে। সো সে যদি চায় যে আমি ক্যাশ অ্যাপের ডলারটা নেব, তাহলে তাকে প্রথম এইটাকে আনলক করতে হবে। আমি যে কন্টেন্ট লকারটা লক করে দিয়েছি কন্টেন্টটা, তাকে এটা আনলক করতে হবে। সে যখন এটা আনলক করবে, তখন আমি কিন্তু লিড পেয়ে গেছি। এখন ট্রাফিক পরবর্তীতে পাক বা না পাক, সে তার ওই গিফট কার্ডের অফার পাক বা না পাক, আমি কিন্তু লিড পেয়ে গেছি। আর এক্ষেত্রে ট্রাফিক যখন এইটাকে কমপ্লিট করবে, আমি অলরেডি লিড পেয়ে গেলাম, কিন্তু পরবর্তীতে ট্রাফিককে গিয়ে কি করতে হবে, এটা কমপ্লিট করার পর ট্রাফিক কোথায় যাবে, ট্রাফিককে আমি এই অফারটা কমপ্লিট করালাম, সে কন্টেন্ট লকারটার ভিতরে ঢুকে আমাদের এখান থেকে একটা এইটাকে আনলক করলো, সে এই লক করা কন্টেন্টটাকে সে আনলক করলো। আনলক করার পরে সে কোথায় যাবে, তাকে তো একটা প্লেজে আমাকে নিয়ে যেতে হবে, তাহলে তো সে পানিতে পড়ে যাবে, সে কি আকাশে উঠবে এটা কমপ্লিট করার পরে। সো তাকে আমরা এটা কমপ্লিট করার পরে আমাদের ফর্মে নিয়ে যাব, যে তাকে এখন এটা কমপ্লিট সে করেছে, এখন তাকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করে সে রাখলে তার ওই ইনফরমেশনে আমরা তার ওই অফারটাকে পৌঁছে দেবো। সো এই ক্ষেত্রে আমাদের যে এখানে রাখা আছে, যে দেখেন রিডাইরেক্ট ইউআরএল, এখানে আমরা আমাদের যে এই যে এখানে যে আমরা এখনই একটা যে কন্টেন্ট লকার বানালাম, এখানে আমরা একটা যে এই যে একটা বানালাম, এইটার কাছে আমরা তাকে এইটার লিঙ্ক আমরা দিয়ে দেবো সরাসরি, ঠিক আছে। লিঙ্কটা কপি করে নিলাম। এবার হচ্ছে আমি যদি সরাসরি আমাদের অফারে চলে যাই, এ হচ্ছে আমাদের কন্টেন্ট লকার। তো এখানে আমি একটা কন্টেন্ট লকারের নাম দিয়ে দিলাম। ভাইয়া সিপিএ গ্রিপ থেকে কন্টেন্ট লকারে কাজ করা যায়? করা যায়, কিন্তু এক মাইনে খুব সুন্দর হয় কন্টেন্ট লকারটা, কিন্তু আবার সিপি গ্রিপে হলো ফাইল লকারে খুব সুন্দর হয়, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এটাকে একটা যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। এখানে মিনিমাম পে আউট আমি 0.01 দিয়ে দিলাম। এখানে লিমিট দিয়ে দিলাম 5টা, এখানে ডেস্কটপ লিমিট দিয়ে দিলাম 5টা, এখানে রিডাইরেক্ট ইউআরএল, এখানে আমি আমার যেই কন্ট্যাক্ট ফর্ম আছে সেই কন্ট্যাক্ট ফর্মের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। সেটা হতে পারে আমাদের গুগল ফর্ম থেকে, অথবা হতে পারে আমাদের সেটা ওয়ার্ডপ্রেস থেকে, যেখান থেকেই হোক এখানে দিয়ে দেবো। তারপর আমরা ওইটা কি আপনার ল্যান্ডিং পেজ ছিল, যে লিংকটা নিয়ে আসলেন? জি জি, ওটা হচ্ছে ওই যে ওখানে লিঙ্ক। তো এই আইফোনের লিঙ্কটাকে আমি দিলাম, এইমাত্র আমি এটাই সম্ভবত তৈরি করেছি, 2টা একরকম হয়ে গেছে। হ্যাঁ এটা আচ্ছা। এখন যদি আমাদের ট্রাফিক আমাদের এই লিঙ্কটাতে যদি চলে আসে, এই দিলাম কন্টেন্ট লকারের লিঙ্কটা, এই যে তার কাছে কিন্তু এই অপশনটা চলে আসবে ট্রাফিকের কাছে। সো সে যদি এই অফারটা পেতে চায়, একটু মিউট করেন, তাহলে তাকে এখান থেকে যে কোনো একটা এই 5টার যে কোনো একটা তাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তারপরে সেকে নেক্সট স্টেপে যেতে হবে। সো সে যখনই এখানে এটাকে ক্লিক করে সে যখনই এটা আনলক করবে, আনলক করলে তাকে সাথে সাথে মানে আমার কাছে লিড চলে আসবে এবং তাকে ওই ফর্মে নিয়ে যাবে। আমি যে লিঙ্কটা দিয়েছি, যে ফর্মের লিঙ্কটা দিয়েছি, তাকে সেখানে নিয়ে যাবে। সেখানে নিয়ে গেলে সে তার ইনফরমেশন দেবে, ইনফরমেশন যদি সাবমিট করে আমার কাছে চলে আসবে। আমি তাহলে দুটাই পেয়ে গেলাম, তার ইনফরমেশনও পাইলাম, তার কাছ থেকে আমি লিডও পাইলাম, একসাথে দুইটা।
ঠিক আছে, এই হচ্ছে এটার সুবিধা যে কন্টেন্ট লকার দিয়ে কাজ করলে এই সুবিধাটা সবচেয়ে বেশি হয় যে আমাদের লিড একটু বেশি আসার সম্ভাবনা থাকে, কারণ প্রথমে লিড, তারপরে হচ্ছে ট্রাফিকের কাজ। ট্রাফিক তখন কাজ কারুক বা না পারুক, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে এরকম। ভাই নয়েজ হচ্ছে, ভাই নয়েজটা একটু বন্ধ করেন দাদু। আচ্ছা, এখানে আমরা তো 3টা ল্যান্ডিং পেজের ব্যাপারে দেখলাম। এর মধ্যে কি আপনাদের কোনো কোশ্চেন আছে Systeme.io এর উপরে? আচ্ছা, ওই যে এই Systeme.io তে কি মানে কাস্টম ডোমেইন ব্যবহার করতাম তৈরি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে কাস্টম ডোমেইন তৈরি করার জন্য এখানে দেখেন, আমি যদি এখান থেকে এটাতে ক্লিক করি, আমাদের যেই প্রোফাইল পিকচারটা আছে এটার উপরে জাস্ট মাউস পয়েন্ট রাখলেই হবে, তাহলে আমাদের কাছে সেটিং চলে আসবে। সেটিং এ আমরা ক্লিক করব কাস্টম ইউআরএল লাগানোর জন্য। এখান থেকে আমরা নিচের দিকে যাব, এই যে দেখা আছে কাস্টম ডোমেইন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এখানে আমি আমার ডোমেইনটাকে কিন্তু সেট করে দিতে পারবো। অ্যাড ডোমেইন করে আমি যদি অ্যাড ডোমেইন করি, এই যে আমার ডোমেইনটা যাচ্ছে, তো আমি যেই নামে ডোমেইনটা নিয়েছি আমি সেই নামটা একদম টোটালি ভাবে দিয়ে দেবো, https freelancinghour.com, এটা হচ্ছে আমার ডোমেইন। তো এই ডোমেইনটা যদি আমি সেভ করে দিই, তাহলে আমাদের কাস্টম ডোমেইনটা একটু রিভিউ নেবে, রিভিউ নেওয়ার পরে এখানে কিন্তু এটা সেট হয়ে যাবে। তখন হচ্ছে কি, তখন আমাদের সুবিধা হবে, এখানে যে Systeme.io পরে আমাদের সাবডোমেইন থাকে, তখন আমার নিজের ডোমেইনের পরে ওই সাবডোমেইনটা থাকবে। তখন আমাদের এটা আরো সুন্দর হবে, আমরা ভালোভাবে কাজ করতে পারবো এবং সাবমিটটাও খুব ভালো হবে। কারণ তবে হ্যাঁ বলেন। এখানে এই যে মানে শুরুতে আমরা যদি মেইল, এখানে তো যে মানে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, এখানে কিন্তু আমাদের প্রথমে মেইল দেখাইতেছে, তারপর সাব ডোমেইনটা দেখাইতেছে, তাই না? কিন্তু আমার তখন আগে যদি আমি মানে কাস্টম ডোমেইন ক্রিয়েট করে নেই, তারপরে ওই ডোমেইনের আন্ডারে আমার করতে হবে, রাইট? এই যে মানে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হবে ওই ডোমেইনের আন্ডারেই তখন হবে। যেমন এখন আমার এখানে ইউআরএলটা কি আছে দেখেন, এখানে আছে Systeme.io, এইটা আছে, কিন্তু তারপরে হচ্ছে আমাদের স্ল্যাশ দিয়ে আমাদের অপশনগুলো, তখন হচ্ছে আমাদের ডোমেইনটা থাকবে, তারপর স্ল্যাশ দিয়ে আমাদের নিজেদের সাবডোমেইন আবার থাকবে, আমরা যেটা দিব সেটাই। তখন আর এদের Systeme.io এটা কিন্তু থাকবে না, এটা শর্ট হয়ে আমাদের নিজের ডোমেইন চলে আসবে এখানে, ঠিক আছে? আসলে অনেক সময় হয় কি, এই Systeme.io দেখলে মানে অনেক মানে ট্রাফিক ব্যাক করে। হ্যাঁ যদি হ্যাঁ, অফার রিলেটেড মানে সাবডোমেইন মানে অ্যাটাচ করা যায়, এটা সবচেয়ে বেটার হয়, তাই না? রাইট। এজন্যই তো আমাদের সাবডোমেইন, কাস্টম ডোমেইন কাস্টম ডোমেইন দিয়ে করতে হবে। হ্যাঁ, কাস্টম ডোমেইন নেওয়ার মানে তো এটাই, যাতে আমাদের ট্রাফিক আমাদের এই লিংকের উপরে সন্দেহ না করে যে এটা কোনো স্প্যামিং লিংক বা এটা কোনো আসলে ফিশিং লিংক, এইরকম যদি সন্দেহ না আসে, এই জন্যই আমাদের আসলে এই কাস্টম ডোমেইন। অ্যাকচুয়ালি আসলে যখন আমরা পেজের দিকে যাব, তখন অ্যাকচুয়ালি কাস্টম ডোমেইন মানে সাবডোমেইন বা কাস্টম ডোমেইন ইউজ করাটাই উত্তম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাস্টম ডোমেইন ইউজ করা উত্তম অবশ্যই। একটা ডোমেইন তো লাগে, আপনি যে কোনো কাজ করলে, আপনি যখন অনলাইনে কাজ করবেন, তখন আপনার নিজের একটা পার্সোনাল ডোমেইন থাকা অবশ্যই জরুরি। কারণ অনেক সময় আপনার ডোমেইন লেগে যাবে। আমার আসলে 2টা ডোমেইন আছে, মানে একটা ওয়েবসাইট রেডি হচ্ছে, আর আরেকটা ডোমেইন আছে। ওই ওয়েবসাইটের ডোমেইনটাকে এখানে ইউজ করা যাবে, মানে আমার যে পার্সোনাল যে ওয়েবসাইট আছে ওখানে? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। আপনি সেটার মধ্যে আপনার নিজের ওয়েবসাইটের যেই কন্টেন্ট গুলো আছে অলরেডি, যে থিমসটা আছে, আপনি কাজ করলে থিমস এর বাইরে করবেন। যেমন ওই থিম আপনি যে কাজগুলো করবেন ওগুলোকে আপনার থিমসে শো করাবেন না শো করে তারপর আপনি সাইটে রেখে কাজ করবেন, তাহলেই হবে। ওটাকে একটু দেখাবেন ভাইয়া, আমি তো আসলে বিষয়টা বুঝতে পারি। ওটা তো মনে হয় আপনার একটা রেডি আছে, একটু। আচ্ছা, ওইটা আমরা দেখাবো হচ্ছে, আমরা নেক্সট ক্লাসে তো আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে কাজ করতে হয় সেটা দেখবো। ওই দিনকে আমরা একদম ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা টোটালি দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এইটার উপরে এই ওয়েবসাইট কি গুগলে সার্চ করলে দেখা যাবে? এই যে এটা গুগলে, হ্যাঁ, যদি ফ্রি ওয়েবসাইট গুলো গুগলে সার্চ করেন, এইটা লিংকটা আমি আপনাদেরকে ক্লাস নোটের মধ্যে আজকে দিয়ে দেবো আপলোড করে। এইটা তারপর হচ্ছে আমাদের যে ফ্রি ইমেজ নেওয়ার জন্য যে সাইটগুলো আছে ওগুলো সবই দিয়ে দেবো, যাতে কারো মনে না থাকলেও যাতে সে ওই নোটটাকে ওপেন করলেই ইউআরএলটা পেয়ে যায়, ইজিভাবেই যাতে পেয়ে যায়। না আমি ওটা বলছি না, আমি বলছি যে গুগলে সার্চ করলে তো বিভিন্ন ওয়েবসাইট আছে, তো এখানে যদি সার্চ করা যায় তাহলে কি এইসব ফ্রি ওয়েবসাইট গুলো আসবে? হ্যাঁ আসবে, আর অবশ্যই আসবে। Systeme.io তো একদম ভাইরাল, এগুলো অবশ্যই আসবে। কারণ সেলস ফানেল তৈরি করার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট, সবাই এটাই ব্যবহার করে থাকে, বিশেষ করে যারা অ্যাফিলিয়েট করে তারা এটা ইউজ করে থাকে। সো এটাকে সার্চ করলে অবশ্যই আসবে, কিন্তু আপনার সাবডোমেইনটা নাও আসতে পারে। আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন আর সেটা গুগলে সার্চ করলে এই Systeme.io থেকে সেটা নাও শো করবে। ওগুলা তো করার জন্য এসইও করতে হয় আর কি, তখন যে আসবে আর কি। হ্যাঁ, এসইও করে আপনি পার্মালিংক নিয়ে নেন, এসইও করেন, বিভিন্ন কিওয়ার্ড অ্যাটাচ করতে হবে, তখন যে আসবে। হ্যাঁ হ্যাঁ, তখন আসবে। আপনাকে অবশ্যই ওয়েস্ট দিয়ে এসইও করতে হবে। আমাদের কি মানে এই এসইওর কি কোনো পার্ট থাকবে যে আমাদের কিভাবে আমাদের ডোমেইন গুলোতে
মানে টপ লিস্টে আনা যায়? এরকম কোনো পার্ট কি আছে আমাদের? এটার মধ্যে সেরকম পার্ট নেই, তবে আপনারা তো এটা নিজেরাই করতে পারবেন। আপনারা প্রথমে ইন্ডেক্স করাবেন গুগলে ইন্ডেক্স করে ওখান থেকে আপনার যে পার্মালিঙ্কে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলে তখন গুগলে সার্চ করলে 2-1 দিন পরে আপনার ডোমেনটাকে গুগলে সার্চ করলে ওটা ফার্স্ট পেজে শো করবে। আচ্ছা, আরেকটা আপনি যে বললেন গুগলে সার্চ করলে বিভিন্ন ল্যান্ডিং পেজ আসবে, ওইটা একটু যদি দেখিয়ে দিতেন যে কিভাবে সার্চ করলে বিভিন্ন ল্যান্ডিং পেজের আইডিয়া গুলো এই যে দেখেন, পাবো। আমি যদি সার্চ করি আইফোন ফ্রি গিভঅ্যাওয়ে, আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে তো গুগলে এমন কোনো কিছু নেই যে না আসবে। আমি যদি বলি আমার গার্লফ্রেন্ডের নাম কি, গুগল বলবে যে এটা, ঠিক আছে, সেটাও বলে দিবে গুগল না নাই কোনো। এই সাইটটা ওরা তৈরি করছে এই গিভঅ্যাওয়ের জন্য, দেখছেন এইগুলো কিন্তু ওদের সিক্রেট সাইট। এইভাবে করেও আপনি আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আসলে এটা নিজেই একটা ল্যান্ডিং পেজ, এটার ফার্স্ট পেজটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। দেখেন, ধরেন আপনি আপনার ওয়েবসাইটটাকে আপনি বানিয়েছেন, আপনি আপনার ওয়েবসাইটটাকে, এটা একটা ল্যান্ডিং পেজ। এখন আমি এটা নেক্সটে যাচ্ছি আবার, এই যে অপশনটা দেখেন, এখানে এসে কিভাবে করে সাজাইছে শুধু ইমেজ দিয়ে। দেখেন এই যে এটা একটা ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখন আপনি তো আপনার ল্যান্ডিং পেজটা যদি ওয়েবসাইট বানান তাহলে আপনি এইভাবে করে বানাতে পারেন। এভাবে করে ইমেজগুলো নিয়ে, ইমেজগুলো কিভাবে করে ত্রিপলে নিতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি, যে ওখান থেকে যে 3টা সিরিয়ালের ইমেজের একটা অপশন আছে, সেটা টান দিয়ে ছেড়ে দিলে এরকম আসবে। এইভাবে করে আপনি এখানে যে ইন্টারে একটা বাটন লাগিয়ে, এখানে একটা বাটন লাগিয়ে, এটা একটা বাটন লাগিয়ে, সেম একদম নিচে এসে আবার এখানে 3টা দিয়ে দিলেন, আবার বাটন লাগিয়ে, এটা একটা ল্যান্ডিং পেজ জাস্ট। তো এটা থেকে একটা ধারণা নেই আমরা কি এরকম একটা বানাতে পারবো না এখন গুগল সাইটের মধ্যে বা সিস্টেমের আয়তে? অবশ্যই পারবো। এটা দেখে এই সেম হবে। এখানে এই যে এরকম লিখে দিলাম, এটা তো আমরা গুগল সাইটে এমনিতেই লিখতে পারি কর্নারে বা যে কোনো জায়গায় একটা ইমেজে টেক্সটের বক্স নিয়ে তারপর এখানে আমি লিখে দিয়ে তারপর নিচের দিকে ইমেজগুলোকে সাজিয়ে সাজিয়ে সেম টু সেম একটা একদম বানিয়ে ফেলা যাবে। সেম টু সেম আমি মনে করি। ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেসই, সেখানে তো সবকিছুই আপনার স্পেশাল থাকবে আপনার জন্য, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার নিজের ডোমেন, সেখানে তো সাথে তো তুলনা হয় না। Systemy.io তে ফ্রিতে করা যাবে, ওয়ার্ডপ্রেস অ্যাড করা যাবে? না, Systemy.io তো ওয়ার্ডপ্রেস অ্যাড করা যাবে না। আপনি আপনার নিজের ডোমেনটাকে ওখানে অ্যাড করে কাজ করতে পারবেন। মানে জাস্ট যারা ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করে তারা আর কি এইগুলা ইউজ করে থাকে, Systemy.io, গুগল ফর্ম, তারপর হচ্ছে উইক্সও খুব ভালো হয়, উইক্স থেকেও করা যায়। এই যে একটা ল্যান্ডিং পেজ এখানে লিখছে অ্যাপল আইফোন 13 প্রো ম্যাক্স গিভঅ্যাওয়ে, তো আমরা তো এভাবে করে লিখতে পারি। তারপর নিচে একটা ফটো দিয়ে দিচ্ছে, এই যে ফটোর সাথে এগুলা এই যে লেখা দিয়ে দিছে, কিছু লেখা দিয়ে দিছে সেম ভাবে। এই যে ক্লিক করতে বলছি, এখানে ক্লিক টু এন্টার হিয়ার আইফোন 13 প্রো ম্যাক্স, এখানে কিছু এটার ফিচার দিয়ে দিছে যে এটার কি আছে। এখানে একটা ফটো দিয়ে দিছে, যে এই মেয়েটা বোঝাইছে যে এই মেয়েটা পাইছে অলরেডি, ঠিক আছে, আইফোনটা, এটাই বোঝাতে চাইছে। ভাই একটা কথা ছিল, হ্যাঁ, আমরা তো এই যে অ্যাপ মাইনে বারবার 2টা 3টা 4টা মেল দিয়ে অ্যাপ্লাই করতেছি, বাট এটা অ্যাপ্রুভাল পাচ্ছে না। তো একই নাম দিয়ে যদি বারবার এরকম ভিন্ন মেল দিয়ে যদি ট্রাই করি, সেক্ষেত্রে প্রবলেম হবে কিনা? না কারণ হচ্ছে আমার পাইনর বা পেপালে যদি একই মেল একই নাম থাকে, তো ওই নামটাই তো আমি বারবার ব্যবহার করতেছি, সেক্ষেত্রে তো প্রত্যেকটা অ্যাকাউন্টে আমার একই নাম সাবমিট করা লাগতেছে, সেক্ষেত্রে এরকম প্রবলেম হবে কিনা? একই নামে সমস্যা নাই, আপনি অ্যাড্রেস চেঞ্জ করে দিতে পারেন, এক্ষেত্রে সমস্যা নেই। কারণ একই নামে আমার নামে যে আর কোনো মানুষ নেই এটা তো কোনো কথা না। একই নামে 100 জন 200 জন 500 জন মানুষও থাকতে পারে, ঠিক আছে, তো এটা কোনো সমস্যা না। তো আপনারা একটা অ্যাকাউন্ট করার পরে হয়তো ওই ম্যাক অ্যাড্রেস আর না রাখতে পারেন, ওই ম্যাক থেকে না করে অন্য কোনো ম্যাক থেকে, মানে জাস্ট আলাদা একটা ডিভাইস। একটা ম্যাক চেঞ্জ করা মানে কি, আমি অন্য একটা ডিভাইস নিয়ে নিলাম, অন্য একটা ডিভাইস থেকে করবেন। পূর্বের যত কিছু ছিল, পূর্বের যে ইনফরমেশন ছিল আপনার পিসির মধ্যে সেট করা। কারণ আমরা যদি পিসির মধ্যে যে কোনো একটা ব্রাউজারে, আমি যখন এই যে ব্রাউজারে আজকে যেই কাজগুলো করলাম, এগুলো কিন্তু একটা ডকুমেন্ট কিন্তু রয়ে গেছে পিসির মধ্যে, ঠিক আছে। এটার হয়তো বা এটার হিস্টোরি, এটার হচ্ছে কুকিজ। যেমন আমি যদি হিস্টোরিতে যাই তাহলে এই যে আমার কাছে কতগুলো হিস্টোরি আছে, এইসব হিস্টোরিগুলো কিন্তু রয়ে গেছে, এই হিস্টোরিগুলো কিন্তু রয়ে গেছে। এখন আমরা অন্য কোনো একটা ব্রাউজারে, অন্য কোনো একটা সাইটে যখন আমি ভিজিট করব, তখন ওই সাইটে যারা ওনার আছে তারা কিন্তু আমার এই বর্তমানে আমি কোথায় ভিজিট করেছিলাম সেটা কিন্তু তারা দেখতে পাবে, ঠিক আছে। তারা কিন্তু এটা ট্র্যাক করতে পারবে যে আমি আগে এই পিসি থেকে কোথায় ভিজিট করেছিলাম। তখন সে যদি দেখে যে আমি এই পিসি থেকে আবার আমি আরো একবার আসলে আমি এই ওয়েবসাইটে ট্রাই করেছি, তখন সে আমাকে অ্যাপ্রুভ নাও দিতে পারে। যে কারণে আমাদের এই সমস্ত এগুলোকে ক্লিয়ার করে দিতে হবে, এই ডেটাগুলোকে সব টোটালি ক্লিয়ার করে দিয়ে একদম ফ্রেশ করে রাখতে হবে পিসিটাকে। তারপরে হচ্ছে আমরা অন্য একটা অ্যাপ্লাই করবো, যাতে পূর্বের কোনো ইনফর্ম আমাদের কাছে এখানে স্টক না থাকে। স্যার ম্যাক অ্যাড্রেস কিভাবে পরিবর্তন করে এটা কি দেখাবেন? আচ্ছা, এখনই দেখাচ্ছি ম্যাক অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করতে হয়। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগে, সফটওয়্যার দিয়েও কাজ হয়। আবার হচ্ছে আমাদের যে ইয়ে আছে, এখানে সিএমডি নামে একটা অপশন আছে। আমি যদি সার্চ করি সিএমডি, মানে কন্ট্রোল
কমন প্রমোট থেকেও করা যায়, আবার হচ্ছে আমাদের অ্যাপস থেকেও করা যায়। তো কমন প্রমোট থেকে করা একটু কঠিন, এখান থেকে সবাই পারবে না, কারণ এখানে অনেক কোডিং লিখতে হয়, এগুলো বাদ দিয়ে দিলাম আমরা। তো আমরা এখান থেকে আমাদের যে অ্যাপসটা লাগবে এটা আমি আপনাদের দিয়ে দেবো। অ্যাপসটা হচ্ছে আমি গিয়ে দেখাচ্ছি। অ্যাপসটা হচ্ছে আমাদের এই যে ম্যাকঅ্যাড্রেস চেঞ্জের নামে একটা অ্যাপ আছে, এটাকে আমাদের ইনস্টল করতে হবে। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। আর এটাকে কিভাবে কাজ করে সেটাই দেখাই। এই যে আমার MSC V6 এটা হচ্ছে আমাদের ম্যাকঅ্যাড্রেস চেঞ্জার। তো এটা থেকে ম্যাকঅ্যাড্রেস চেঞ্জ করলে আমার এখন ডেটা অফ হয়ে যায় ম্যাকঅ্যাড্রেস চেঞ্জ করলে, সেটা দেখাচ্ছি না, আমি দেখাই আপনাদের। এখানে আসবেন, আপনারা যদি ওয়াইফাই চালান তাহলে ওয়াইফাই যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নেটওয়ার্ক আছে কানেক্ট করা, এই নেটওয়ার্কের এই যে প্রপার্টিস লেখা আছে এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের নেটওয়ার্কের মেনুটা শো করবে, মানে আমাদের কাছে এটা প্রোফাইলটা শো করবে। নিচের দিকে আসলে দেখবো যে আমাদের এখানে পুরো ইনফরমেশনটা আছে। এখানে দেখবেন যে এই যে ম্যাকঅ্যাড্রেস নামে একটা অপশন আছে, এদিকে থেকে এই যে লাস্টে ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস এখানে আছে 8C, আমার এটা হচ্ছে আমার অরিজিনাল ম্যাক অ্যাড্রেস। তো এইটাকে আমরা চেঞ্জ করার জন্য দেখেন আমি দেখাচ্ছি কিভাবে করে চেঞ্জ করবেন। আচ্ছা, আমরা এইটাতে চলে যাব, এটাতে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এই কাজটা করার সময় অবশ্যই আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে লগ আউট করে নেবেন, ঠিক আছে, নাহলে সমস্যা হবে। এখান থেকে এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। আপনি বর্তমানে যে নেটওয়ার্কটা চালাচ্ছেন, দেখেন এখন আমি চালাচ্ছি কি ওয়াইফাই বা ইথারনেট, আমরা যে একটা চালাচ্ছি। তো প্রথমে আমি যদি ওয়াইফাই থাকি তাহলে ইথারনেটের উপর মাউস পয়েন্ট রাখবো। আমি যদি দেখি আমার এই যে এখানে বার আছে একটা, দেখেন এই যে এখানে কিলোবাইট শো করতেছে, এটা যদি নড়ে বা এটা যদি এখানে কোনো নাড়াচাড়া করে তাহলে বুঝবো আমি এই নেটওয়ার্কটা চালাচ্ছি। সো এটা আমার এখন লড়ছে না, সো আমি এই নেটওয়ার্কটা চালাচ্ছি না। এখানে আমার অনেকগুলো নেটওয়ার্ক শো করবে। আমি ওয়াইফাই থেকে মাউস পয়েন্ট রাখলাম, একটা ক্লিক দিলাম, এই যে দেখেন আমার বারটা কিন্তু লড়ছে, ঠিক আছে, এবং এখানে আমার স্পিড শো করতেছে। সো আমি এই নেটওয়ার্কটা এখন চালাচ্ছি। আমি যে নেটওয়ার্কটা চালাচ্ছি আমার সেই নেটওয়ার্কের উপরে আমাকে থাকতে হবে, সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থেকে এই যেখানে লেখা আছে দেখেন চেঞ্জ ম্যাক অ্যাড্রেস, এখান থেকে লেখা আছে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, এগুলোতে আমরা ক্লিক করব। এগুলোতে ক্লিক করলে এখানে একটা ম্যাক অ্যাড্রেস হবে। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস, মানে বর্তমানটা 8C, যেটা আমি অলরেডি দেখে আসছিলাম আমার এখান থেকে এই প্রপার্টিস থেকে অলরেডি দেখে আসছি। সেটা হচ্ছে এই যেখানে শো করছে চেঞ্জ ম্যাক অ্যাড্রেস। এখন এখান থেকে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস দিয়ে অথবা আমি এখান থেকে যে কোনো ম্যাক অ্যাড্রেস আমি নিয়ে নিতে পারবো আমার ইচ্ছে মতো করে, এগুলো চেঞ্জ করে যে কোনো ম্যাক অ্যাড্রেস দিতে পারবো ম্যানুয়ালি দিয়ে। তারপরে যে লেখা আছে চেঞ্জ ম্যাক অ্যাড্রেস, চেঞ্জ নাও, এটাতে ক্লিক করলেই আমার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এবং আমার পিসির ডেটাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ডেটাটা বন্ধ হয়ে ওটা নিজে চেঞ্জ নিয়ে নিবে অটোমেটিক্যালি। আবার যখন আপনি অরিজিনালে আসতে চাইবেন তখন এখান থেকে সিলেক্ট করে এই যে লেখা আছে রিস্টোর অরিজিনালে দিলে আপনার ম্যাক অ্যাড্রেসটা পূর্বে ফিরে আসবে, তাহলে আপনি পূর্বেটাই কাজ করতে পারবেন আবার। ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার মানে হচ্ছে আপনার পুরো ডিভাইসটাকেই চেঞ্জ করে ফেলা। আর সেক্ষেত্রে যদি আমাদের ফাইবার অ্যাকাউন্ট থাকে আর সেটা লগ ইন করা থাকলে সেটার উপর এফেক্ট করতে পারে, কারণ সেখানে নতুন একটা ডিভাইস থেকে লগ ইন না করেই সেখানে লগ ইন শো করবে, তখন হয়তো বা ফাইবারের একটু ঝামেলা হতে পারে। যে কারণে ফাইবারটাকে পুরোপুরি লগ আউট করে তারপর আপনি ম্যাক অ্যাড্রেসের কাজগুলো করবেন, তা না হলে সমস্যা হতে পারে, ঠিক আছে। তবে চেঞ্জ করার পরে ফাইবার যদি আপনি লগ ইন করেন তাহলে সমস্যা নাই, তাহলে নতুন ম্যাক অ্যাড্রেস থেকে আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন হতেই পারে, স্বাভাবিক। আমি ডিভাইস চেঞ্জ করছি, আমি যেই ডিভাইস যখন আসবে আমি সেই ডিভাইস থেকেই আমার অ্যাকাউন্ট লগ ইন করবো, সমস্যা নাই। কিন্তু ডিভাইস চেঞ্জ লগ ইন থাকা অবস্থায় আপনি চেঞ্জ করতে পারবেন না, তাহলে সমস্যা হতে পারে। এবার একটা মেক আইডিতে নাকি একটাই ফাইবার অ্যাকাউন্ট খোলা যায় এরকম? হ্যাঁ, একটা ডিভাইস থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট খোলা যায়, দুইটা খুললে আপনার একটাকে অবশ্যই তারা ডিসেবল করে দেবে। তাহলে কি আমি যে এই সফটওয়্যারটা ব্যবহার করে কি মানে একটা অ্যাকাউন্টের জন্য আবেদন করতে পারবো? অবশ্যই। আমার একটা প্রথম অ্যাকাউন্ট ছিল, ওইটাতে আমি কি করছি, আমি আমাদের যে বায়ার আছে বায়ারের সাথে আমি ইমেল সাবমিট করছিলাম ওই ইনবক্সের মধ্যে ফাইবারের, হ্যাঁ, যে আমার সাথে সেই ইমেলে কন্ট্যাক্ট করবে। আমার জানা ছিল না যে ওখানে ইমেল সাবমিট করলে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। আমি ইমেল সাবমিট করার পরে আমি ওনার সাথে কথাবার্তা বললাম, এসে দেখি আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। হ্যাঁ, আমার অনেকটা ইনকাম হয়েছিল অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্ট আমার ডিসেবল করে দিছে। পরবর্তীতে আমি কিন্তু আবার এই সেম ডিভাইস থেকে কিন্তু আমি অ্যাকাউন্ট করছি, ওইটা কিন্তু আমার ডিসেবল করে নেই, আমি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে তারপর আমি অ্যাকাউন্ট করছি। আমার দেখা যাচ্ছে নতুন একটা ডিভাইস থেকে করছি, তো সমস্যা নেই। তো এইখানে একটা প্রশ্ন হচ্ছে কি যে আপনি তো এই যে এখানে যখনই ম্যাক আইডিটা চেঞ্জ করতেছেন তখন তো প্রতিবারই র্যান্ডমলি মানে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এটা কি ওইখানে ওরা ধরতে পারবে না যে আমি বারবারই বিভিন্ন ম্যাক আইডি থেকে একটা অ্যাকাউন্ট মানে চালাচ্ছি বা ওরে মানে ট্রাফিক দিচ্ছি? আমি যখন আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা এখন আছে, ধরেন আমি একটা অ্যাকাউন্ট অলরেডি একটা অ্যাকাউন্ট করছি, এখন আমি আমার অ্যাকাউন্টটাকে আমি বিভিন্ন ডিভাইস থেকে লগ ইন করতেই পারি। আমার বিভিন্ন ডিভাইস আছে, আমি ডিভাইস চেঞ্জ করছি, আমি লগ ইন করতে পারি, সমস্যা নাই। কিন্তু আমি লগ ইন থাকা অবস্থায় ওখানে যদি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করি, যে এখন একটা ম্যাক অ্যাড্রেস অলরেডি লগ ইন করা অবস্থায় যদি আমার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায় তাহলে ঝামেলা না, সেখানে তো ওরা কনফিউশনে পড়ে যাবে। জি জি, সেটা বুঝতে পারছি ভাই, সেটা বুঝতে পারছি। সেটাই। কিভাবে ব্রাউজারটাকে ক্লিয়ার করব এটা একটু যদি দেখাতে। ব্রাউজারটাকে ক্লিয়ার করার জন্য যদি এটা ক্রোম অথবা ফায়ারফক্স দুইটাতেই একই রকম, আমরা ক্রোমে গেলাম। ক্রোমে এসে আমি আমার যতগুলো ট্যাব আছে প্রথমে ট্যাবগুলোকে এখান থেকে সরিয়ে দেবো,
প্রত্যেকটা ট্যাবকে সরিয়ে দিলাম, একটা নিউ ট্যাবে থাকবো, এই নিউ ট্যাবে থাকবো। এখন আমাদের কিবোর্ড থেকে দুইভাবে করা যায়, একটা হচ্ছে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে কিবোর্ডের ডিলিট বাটন চাপবো, তাহলে এই যে আমাদের কাছে এই মেনুটা চলে আসবে। এখানে আসলে আপনি দেখবেন এখানে কয়েকটা অপশন আছে, আমরা এখান থেকে কি করবো, এই যে অ্যাডভান্স অপশনটা আছে, এখানে আমাদের বেসিকে থাকবে, সাধারণভাবে বেসিকে থাকে, আমরা অ্যাডভান্সে ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করে এখানে যে লেখা আছে এই যে অল টাইম, এখানে থাকবে হচ্ছে আপনাদের লাস্ট আওয়ার, আপনার থাকবে এরকম। আপনি এখান থেকে অল টাইম ক্লিক করে নিচে ক্লিয়ার লেখা আছে, জাস্ট ক্লিয়ার একটা ক্লিক করবেন, তাহলে আপনার এই ব্রাউজারে যত ইনফরমেশন আছে পূর্বের সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা এমনকি আপনার যে একটা যদি ইমেল সাইন ইন করা থাকে সেটাও কিন্তু আপনার একদম লগ আউট হয়ে যাবে, মানে সাইন আউট হয়ে গিয়ে একদম ফাস্ট চলে আসবে। ঠিক আছে, তো আরেকটা পদ্ধতি হচ্ছে এখানে আসবো, এখানে আসার পর আমাদের 3 ডট মেনুতে ক্লিক করবো, এখান থেকে আমরা যে আমাদের হিস্টোরি আছে হিস্টোরিতে ক্লিক, মাউস পয়েন্ট রেখে এই যে ফার্স্ট হিস্টোরি আছে এটাতে ক্লিক করবো, অথবা কিবোর্ড থেকে Ctrl+H, আমি যদি কিবোর্ড থেকে Ctrl+H, এই যে আমাদের হিস্টোরিগুলো চলে আসছে। ঠিক আছে, তারপর দেখবেন এখানে হচ্ছে এই যে দেখেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এটাতে আমি যদি ক্লিয়ার দিই, ক্লিয়ার ক্লিক করি, তাহলে আমাদের ব্রাউজিং ডেটাগুলো, এই ডেটাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে আমাদের ব্রাউজারটা। তারপরে আমি এই ব্রাউজারটা অন্য কাজ করার জন্য রেডি, মানে এটাতে পূর্বের কোনো ইনফরমেশন আর নেই।